বাজান রে এবার আমার দিকে তাকান। 6 বছরের মাথায় আল্লাহর এই বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, বাবা এটা হলো সিরাজদি খান নদী একটা পার হইলে হলো ঢাকা জেলা। বাজান নিজের জেলায় ভিক্ষা করে না, পরের জেলায় ভিক্ষা করে। কেন করে জানেন? নিজের জেলার মানুষ তো জানে আমি একদিন শিল্পপতি ছিলাম, আজকে আমি খয়রাত করি, চাদর গায়ে দেই, এটা তো কেউ জানে না। ভিক্ষা করতে 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 পরের জেলায়, বাবা ঢাকা জেলায় যখন আব্দুল্লাহপুর শেখবাড়ি যায় দেখে 5 তলা একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, চারিদিকে গেট করা, দারোয়ান 2 জন লাঠি লয়ে দাঁড়ায় আছে। দারোয়ান রে জিজ্ঞেস করে, ভাই রে এই বাড়ির মালিক কি নিষ্ঠুর না রহমশালী? সঙ্গে সঙ্গে কয় এই বাড়ির মালিক হলো তাবলিগওয়ালা। এই বাড়ির মালিক তাবলিগ করে, তার বাড়িতে কেউ ভিক্ষা চাইলে খালি হাতে ফিরে যায় না, বরং যদি চায় 1 টাকা তারে দেয় 10 টাকা, তারে দেয় 10 টাকা। ভাইরা আমি একটা অ্যাপার্টমেন্ট দিলাম, থালাটা পাঠাইলাম, বাড়ির মালিক রে যায় বইল, তার সাথে 2টা কথা ছিল আমার। ধরুন যে স্যার স্যার আপনি তো রেস্টে আছেন, ভাবির এনে মনে হয় নাস্তা খাইতে বইবেন, একটা ভিক্ষুক এসেছিল সকালবেলা, একটা থালা দিয়েছে, তারা কিছু ভিক্ষা দিতেন যদি। হ্যাঁ ভিক্ষুক বললি কেন তুই? তারা আমার মেহমান খানা পাঠাই দে। জোরে 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 জোরে। যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, ঠিক না বে ঠিক? যখনই ঢুকছে, ঢোকার সময় বলে ওই বাড়ির মালিক চিনে ফেলাইছে। আস্তে করে বলে, তুমি মেহমান খানায় না, তুমি আমার দরজার সামনে দাঁড়াও। লিল্লাহি তাকবীর। তোমার কি লাগবে? স্যার আমার তেমন কিছু লাগবে না, আমি 2-3টা দিন হইল স্যার 1 ফুট মুড়ি খাই আর কলের পানি খাই। স্যার যদি আপনি রহম করতেন, পেটটা ভরে 1 প্লেট খাওয়ান দিলে আমি খুশি। তারপরে আপনি যা দিন দিন আমার আগে খাওয়ান দেন। 1টা মিনিট ওয়েট করো, 1টা মিনিট। বিবিরে বলতেছে কি কি সকালবেলা নাস্তা পাকায় দিছে বুয়া? 4-5 পদের গোশ আছে, পাতলা রুটি আছে, সবজি আছে, মাছ আছে, সব আছে। কি বলেন কি খাবেন? যা পাকাইছো বোরকাটা পড়ো। কেন? আমি ওনার সামনে যাইতে পারবো না, আমি ওনার সামনে যেতে পারবো না। তুমি সব খাবারগুলা প্লেটে বইরা ওনার দিয়ে দাও। আপনি যাইতে পারবেন না, আমি আরে তোমারে যা কই তাই শোনো, স্বামীর কথা শুনতে যাও। প্লেটের মধ্যে এইভাবে গোছগাছ কইরা ভিক্ষুকের হাতে দিতে যাবে, এই মুহূর্তে প্লেট নিয়ে রিটার্ন দৌড়ে এসে, কিরে তুমি দিলে না? আমি ওই ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারব না। কেন কি হয়েছে তোমার? ভিক্ষুক কিছু বলছে না, তোমার পাও ধরছি দেখো, আমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারবো না, তুমি দাও। 2 জন ঘরের চৌকিতে বইয়া কান্দে আর কয়, আসলে কি তুমি একটু বলো না? হে বিবি তাহলে শুনবি, 6 বছর আগে আমার সংসার ছিল, সব ছিল, আমি তখনও তাবলিগ করতাম। আমার বিবি আমারকে ছাইরা টাকার অভাবে, খাওয়ার অভাবে চলে গেছিল। আমি তখন ভিক্ষার থালা হাতে নিয়া মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। হঠাৎ করে ভিক্ষা করতে করতে আল্লাহর বান্দার বাড়ি গেছিলাম। এই লোকটা আমার কপাল খুলে দিয়েছে আল্লাহর হুকুমে। যখনই তার বাড়িতে গেছি, আমার খাওয়ান তো দেয় নাই, বরঞ্চ মাথাটাই যে দেখ ফাটায় দিছিল। সে তার বিবি নিয়ে খাওয়ান খাইতেছিল, আমি তো তখন বুঝি নাই। আমার মুখের উপরে খাবনটা মারিয়া দিয়া আমার মুডের মধ্যে আগুন দিয়া পাঠিয়ে দিছিল। এই যে আমি যার কারণে আজকে বড় লোক, আল্লাহ মানে বানাইছে। হঠাৎ 6 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে গেছি। আমি তোমারেও পাইছি, তোমার মতো নেককার বিবি আমার জীবনে পাইছি, এই লোকটার কারণে পাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি চিৎকার করে বলে, স্বামী রে
ওই লোকটাই হলো আমার আগের স্বামী। তোমারে যখন মারিয়া খেদায়া দেয়, আমি তখন বলছিলাম তুমি জুলুম করলা, এই জুলুমের বিচার একদিন মওলাই করবে, কিন্তু জুলুমের বিচার যে আজকে তোমার উপর দিয়ে যাবে আমি কল্পনাও করি নাই। কিন্তু আমি তোমার দুইটা পাও দূরে কই, এই লোকটারে ভিক্ষা না দিয়ে পাঠাইও না। বৈঠকখানায় বসাইয়া এইবার তুমি কানবা। ও সিরাজদি খানের বাইরা, সম্পদ আসতে সময় লাগে না, যাইতে সময় লাগে না, নদীর ভাটার মতো আসে আর যায়। যতদিন থাকে ততদিন মাওলারে দিয়ে যাইও, কবরে যাইও পাইবা বাবা। বৈঠকখানায় বসাইয়া টাকার বস্তা হাতে দিয়ে কয়, এগুলো আপনার। লিল্লাহে তাকবীর। স্যার আপনি কি আমার লাগে মস্করা করেন? মস্করা করি না, তোমার কারণে আজকে আমি কোটিপতি, তোমার কারণে। স্যার কি কন স্যার? তুই যদি আমার ওই দিনকে না মারতি, আমি আজকে তোর বিবিরে পাইতাম না। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। দুরূদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না। আজকের যে দোয়া এটাও আসমানে যাবে না। অতএব সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন। সবচেয়ে দামি একটা দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে আপনারা পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। কোটগাঁও আলেকা মোহাম্মদিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ঐতিহ্যবাহী, আল্লাহ এটা কি সিরাজদি খান পড়ছে? সিরাজদি খানের ঐতিহ্যবাহী একটা জায়গা কোটগাঁও, 27শে নভেম্বর 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের 11তম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ শহীদুল আহসান সজীব সাহেব। কে? অস্ট্রেলিয়া না? আপনি ওনার সেক্রেটারি? মাশাআল্লাহ। আল্লাহ ওনার প্রতিনিধি হিসেবে আমার এক ভাই আছে, আপনার নাম কি? মনিরুল ইসলাম, মনির হোসেন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নাসির খান, নাসিম খান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি আপনাদের এই কেআইন না, কেআইন ইউনিয়নের সম্মানিত সভাপতি বিএমপির। আল্লাহ নাসিম সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমারে উস্তাদ তুল্য মনে করেছেন। আমি মনে করি যারা ওয়াজ করে সবাই বড়। আল্লাহ বড় না করলে এই মাকামে আল্লাহ বসান না। অন্য জায়গায় প্রধান বক্তা থাকেন, আমার সাথে দ্বিতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি কবির বিন আব্দুল রাজ্জাক। আর একজন বক্তা ওয়াজ করেছেন, তারও আলোচনা আমি এসে শুনেছি, মুফতি ফেরদাউসুর রহমান আল হাবিবি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন।
মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা ইব্রাহিম, অত্র মাদ্রাসার মুহতামিম, মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তাবালবা, বিশেষ করে আপনাদের জামাত ইসলামের এমপি মনোনয়ন পদপ্রার্থী জনাব এবং আপনাদের এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আরও যারা আছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই হায়াতের মালিককে? আপনার আমার মালিককে? বাজান এই চেহারার মধ্যে কোনো দাঁড়িয়ে ছিল না, তো কঠিন বুড়ার এইটা। চিন্তা করলো না যে এটা ওয়াজ চলতেছে। আল্লাহ আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার কোন হায়াতের মালিককে, সুস্থ রাখার মালিককে? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়? সুদ খাওয়া হালাল না হারাম? এ খান খান, সত্য কথা বল। আমি জানি আমি একদিন ওয়াজ করে গেলে আপনি সুদের টাকা কালকে সকাল উঠে আনবেন, আমার জানা আছে। আজও পর্যন্ত এই 26 বছর ওয়াজ শুনি নাই কোনো বুড়াই যাইয়া পরের দিন সুদেরটা উঠাই লইছে যে এত বড় গুনাহ আমি আর কামু না, হয় নাই, কামি হয় নাই। সত্য কথা কর, সুদের টাকা উঠাই খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। সুদের টাকার যখন মাস গেলে হাতে আসে স্যাপ দিয়ে, আঙ্গুলে স্যাপ ভরে গুনতে যে কি মজা, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি জানতেন বাবা সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, জীবনে সুদ খাইতেন না। গুনাহটা হলো এই, তার নিজের আপন মার সাথে 1 টাকা সুদ খাইলে তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হবে। আচ্ছা, যেই মায়ের তল পেটটা ছিঁড়ে মার পেটটা শূন্য বিশূন্য করে দুনিয়া আইছে, ঠিক না বেটি? যারা এখানে বিবাহ করছেন, লজ্জার কিছু না, আপনি আপনার বিবির তলপেটটা একটু দেখে নিয়ে এখানে রেখে 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 পৃথিবীর এমন কোনো মেডিসিন জন্ম নেয় নাই সন্তান জন্ম লাভের পরে মায়ের পেটটা যে ওই যে ছিঁড়ছে আজও পর্যন্ত ভালো হয় নাই, এমন কোনো মেডিসিন জন্ম নেয় নাই। ওই যে শোনেন যে মায়ের পেট ছিঁড়ে দুনিয়া আইছে, মার পেট মানে কি নারী বুড়ি লই আইছেন? ওই সেরা মানে তল পেট সেরা মেয়া। দেখবেন চৈত্র মাসে খেতে খামারে যেমনে ফালটা ধরে, মায়ের তল পেটটা এরকম ফালটা ধরছে। কথা কর না কেন? দুনিয়ার এমন কোনো পানি নাই, মেডিসিন নাই, মায়ের ওই পেটটা সিরা পেটটারে কেউ সোজা করতে পারে। আপনারা 6-7 ভাই বোন একসাথে আইছেন, একজনের পর একজনের পর একজন 7 বার সেরা দিছে মায়ের পেটটা। লাস্টে যখন মায়ের পেটটা সেরা দিবে, এখন দিলটা নরম করবেন। 1 বছর 1.5 বছর পরে, আগের মা বোনরা তো 1 বছর 1.5 বছর পরেই আমরা ভাই বোনরা জন্ম নিয়েছি, তাই না? আরে একই ফ্যামিলিতে 6-7 বোন জন্ম নিয়েছি। আগের মানুষগুলা সন্তান খুব আল্লাহ পাক খুব দ্রুত দ্রুত দিতেন। এখন তো সরকার আইন করে দিছে, ছেলে হোক মেয়ে হোক 2টা হইলে যথেষ্ট। আবার 5 বছর আগে শুনছিলাম হাসিনার আমলে 1টা হইলে যথেষ্ট। আবার যদি খালেদা আসে তো কব যে না হইলি ভালো হয়, বেহায় মগামুগি চিতই হইয়ে থাক দিন বেড়ে নামাজ রোজা বাদ দিয়ে, এই এখন না কইয়া লাইল। কথা কন না কেন? কইব জনসংখ্যা বেশি হয়ে গেছে, না হইলি বালা। আল্লাহ ভালো করে বুঝেন বাবা। এই আগে আমরা 6-7 ভাই বোন একসাথে, আমরা যেরকম 6 ভাই, আলহামদুলিল্লাহ বললেন না? আমার আব্বার কি 6টা ছেলে মেয়ে রেখে মানুষ করতে কষ্ট হয় নাই? আপনার হয় নাই আব্বার? আপনার হয় নাই ফখরুদ্দিন রাজি ভাই? কয় ভাই আপনারা? 5 ভাই 4 বোন। শুনছেন ঠেলা? হ্যাঁ, মারে বিরাম দিছে, আমার মারও বিরাম দেয় নাই। আমার মা কাজও করছে,
আবার আমার আব্বার খেদমত করছে, আর আমার মা আমাদেরকে দুধও খাওয়াইছে, আবার মা থাল বাড়ি ধুইছে, ঠিক মতো বাবার খেদমত করে পাক করেও খাওয়াইছে। আর এখন আমার মুগি, আমার বউ, আমার যে জিনিসটা আছে ঘরে, হে কাজের বুয়া দিয়ে পাক করায়। কথা কন না কেন? আর আমার ভাই 9 ভাই বোনের মধ্যে বাবার সার্ভিসও দিছে, খেদমতও করছে, ঘর দুয়ার লেপছে, সব করছে মায়, সব মায়, কোনো কাজের বুয়া নাই। কথা কন না কেন? আবার বাপের হাতে ঠাটায় ঠাটায় থাবুরও খাইছে দেরি হইলে। হ্যাঁ, এই তো এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, বাস্তব কিছু কথা কইয়া যায়, মনে রাখবেন। ওয়াজ তো কোরআন হাদিস থেকেই শুনবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে কথাগুলো বক্তারা কয় না, কারণ আমি তো গ্রামের থেকে উঠে আইছি, আমি তো টাউনের ছেলে না। যদিও এখন আমার পোলাপান টাউনে জন্ম নিছে, কেরানীগঞ্জ আমার পোলাপান জন্ম নিছে, ওরা টাউনই হয়ে গেছে। ও বুঝবে না যে হেরিকেনে পড়ার কি কষ্ট। কথা কন না কেন? সেই সন্ধ্যার আগে হেরিকেনে তেল দিয়া হেরিকেনের সিপটিটারে মুইসা পরিষ্কার করে জাকানাকা কইরা তারপরে ধুয়ে দিতাম। কি পরেন নাই হেরিকেনে? চাচা চান্দু চাচা আগ করে রয়েছেন গা, কিছু কইয়েন। কালকে তো ঠিকই আমারে বাস দেবেন, আমি যাওয়ার পরে আমি জানি। বাস দেওয়ার আগে একটু কথা কন আমার সাথে, বাস্তব কিছু কথা কই। লিল্লাহে তাকবীর। এখন তো পোলাপান ইসলামপুরে ব্যবসা করে, সদরঘাট, কালীগঞ্জ। আমিও তো একজন ব্যবসায়ী, কালীগঞ্জ তো আমারও শোরুম আছে, কারখানা আছে। এহেনতে যাইয়া নিমতলিতে যাইয়া কালীগঞ্জে এক প্যান্টের দোকান দিছে, পাঞ্জাবির দোকান দিছে। 5 বছর পরে বাম পারে লাভ করে বাড়িতে টাইলস করে বাড়ি করে দিছে। বুড়া চাচা পায়খানা করে কি, আওয়াজও বাইরে যায় না। কথা কর না কেন? কারণ টাইলস করে বাথরুমে আওয়াজ বাইরে যায়নি, আগে সেন গেছে। ওই বাড়িতে পায়খানা করলে 3 বাড়িতে বেড়াত বেড়াত আওয়াজ হয়েছে। হাসেন কেন? শোনা গেছে ওহেল ব্যাপারী বাথরুমে বইছে, সোমেশ চাচা মারতাছে বোমা। কথা কন না কেন? কিন্তু সেই সময় আমার বাবা, আপনার বাবা এই টাইলস করা বাথরুম পারে নাই। মিয়া, স্বাস্থ্যসম্মত বাথরুম ওইটা ছিল যেটা বাবা মা 2 হ্যান্ড বাঁশের মাঝখানে আর 1 কান বাঁশ ফেলাই দিয়া একটা কুঞ্চি ধরাই দিয়া আরামসে রিল্যাক্সে পায়খানা করবি। আষাঢ় মাসে দেখতাম আমার সকালবেলার বাথরুম ফুটি মাছে আর কই মাছে না খাইলে পেয়াডি পড়তো না। কথা কন না কেন? মেয়া কথা কইেন। আমার মা কইতো তাড়াতাড়ি বাথরুমে যা, মক্তবে যাইতে হইব না। বড় বড় লম্বা লম্বা সেপারা নিয়ে যাইতাম, দৌড়ে বাথরুমে বইতাম। এমনও দেখা গেছে বাসের উপরে বইছি তো টিপ টিপ বৃষ্টি, ওই এর ভিতরে শীতে ভরিয়ে গেছি গা। গেছে না জিন্দেগি বাবা? বাজানরে ভালো করে বুঝবেন কেন কথাটা বলছি বাবা। এমন একটা জিন্দেগি গেছে রে নিমতুলির বাইরা, সিরাজদি খানের বাইরা। বড় বোনেও দুধ খাইছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও দুধ খাইছি। 1.5 বছর 2 বছরের ছোট বড় ভাই বোন আমরা। আমার জনম দুঃখিনী মা একটা রাত্র ঠিক মতো ঘুমাইতে পারে নাই। হাতের এই কাঁধের উপরে রাখছে আমাকে, এই কাঁধের উপরে রাখছে মেজে ভাইকে। আবার দেখা গেছে বাবা আমার মা বাপ ভাই বোন দুনিয়া আনার জন্য প্রস্তুত। ভাইজান ভালো করে বুঝাও, আমার বিশ্ব নবী বলে উম্মতিরা রে, এত কষ্ট দিয়া তোমার মা তোমারে দুনিয়ায় আনলো, মায়ের পেটটা চিরে দুনিয়ায় আসলা। ওই মায়ের সাথে জেনা করার গুনাহ যদি হয় সুদ খাইলে, খবরদার সব গুনাহ মাফ করব, সুদের গুনাহ মাফ করব। এইটাই বুঝাবার জন্য এত কথা কইছি। বলেন সুদ খাবো না? বলেন বলেন বলে কেউ খাইলে ওর পাও দূরে ফিরাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, আরো জোরে কর। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন।
এ তালবে আলিম বাবারে বহ, তোকে আর এখন কোনো কাম নাই, বহ তালবে আলিম ভাইরা বসো। এই আলোচনা যত সময় যদি আল্লাহ আমাকে দিয়ে করান, চুপচাপ করে বসবেন, কোন আওয়াজ করবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন। একটা কথা বলেন তো, এই দুনিয়ায় যতদিন বাঁচবো কার গান গাইব? আপনি আল্লাহর জিকির করেন বা না করেন, আপনি তাকায় দেখেন, আপনার বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মাথায় দেখবেন চিকন চিকন কচি কচি পাতাগুলি 24 ঘন্টা মওলার জিকির করে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, আমি কোনো হুজুরের প্রশংসা করতে কই নাই, আমি ওই মালিকের প্রশংসা করতে কইছি যে আপনারা আমারে বানাইছে। রেডি? জোরে বলবেন তো এবার? যারা জোরে বলবেন মরার সময় কালেমা নসিব হইব। এখনো তো জোরে বললেন না। আমি আবার বলছি, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ইশকের সহিত জোরে জোরে নিবেন, তারা মরার সময় কালেমা নসিব হইব। শুধু এখানেই তার না, এখানেই শেষ না। বিশ্বনবী বলে যারা আল্লাহর প্রশংসা করতে করতে মারা যাবে, ওই লোকটা কিয়ামত পর্যন্ত তার জবান দিয়ে জিকিরের বাইরেই থাকবো। তারপরে দেখবেন আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে সেরেজ গাছ আছে, গাব গাছ আছে, নারকেল গাছ আছে, ডাব গাছ আছে, আম গাছ আছে, আছে না নাই? দেখবেন বুড়া বুড়া পাতা জিকির করুক বা না করুক, কচি পাতাগুলো জিকির করে। কথা বল না কেন? দেখবেন বুড়া পাতায় জিকির করে চান্স পায় না, জানেন একটু ভারী হয়ে যায়। আর কচি পাতাটা ও মওলার জিকির করে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ বান্দা বাবস তোরাই বুঝি আমি মওলার জিকির করস না? আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে 24 ঘন্টা আমি মওলার জিকির করে। গাছে করে, মাছে করে। আপনার ঘরের যে মুরগিটা পালেন আপনি, ওই মুরগিটা 24 ঘন্টা ঠোঁটটা লড়তে থাকে। আপনার যে কুত্তা আছে, কুত্তা আপনার বাড়ির সামনে দেখবেন কুত্তার পুরা বডি অফ, কোনো কাজ করে না, আর জিহ্বাটা খালি লড়ে। কেন লড়ে? খাওয়ানোর জন্য না, খাইলেও খাইতে পারে, আর খাওয়ান রেডি। পাট খেতে যাবে, দেখবে কত সুন্দর নাস্তা ওর জন্য কেড়ে জানি ডাইলে থুয়ে গেছে। কথা কর না কেন? আম গাছতলা যাবে, যায় দেখবে আপনার নাতিরা বাহ কি সুন্দর সকালের নাস্তা সাজাই দিয়ে দিয়েছে কুত্তার লেগে। খাওয়ার লেগে যদি জিহ্বা লড়ায়, মনে রাখবেন ও জিহ্বাটা খাওয়ার জন্য লড়ায় না, ও আমার মওলারে খুশি করার লেগে জিহ্বা লড়ায়। 24 ঘন্টা কুত্তার জিহ্বাটা লড়তে থাকে। এই জন্য দেখবেন কুকুরের মধ্যে 10টা খাসলাত আছে, যেই খাসলাত গুটা ওলিদের মধ্যে আছে, নবীদের মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এক নম্বরে কুত্তার ভিতর যে খাসলাতটা আছে, কুত্তা রাতের ভিতরে 1 সেকেন্ড ঘুমায় না। যদিও ঘুমায়, মালিক ঘুমায়, ও মালিকরে পাহারা দেয়। কথা বল না কেন? ঠিক আল্লাহ ওয়ালারাও দিনে ঘুমায়, রাত্রে পাহারা দেয়, রাত্রে ইবাদত করে আমার মওলার। কুকুরের আরেকটা সিম্পটম আছে, কুকুর অল্প খাবারে সে সন্তুষ্ট। একটা হাড্ডি দিবেন, সারাদিন হেঁটে ছাড়ে। কথা কর না কেন? ওইটা নিয়ে জোরে একবার যায়, জঙ্গলে একবার যায়, আপনার ঘরের পিছনে একবার যায়, ওইটা নিয়েই দৌড়ায়, ওইটুকু আর যথেষ্ট। কথা কর না কেন? আর মানুষ নামে কুত্তা যেগুলা, যত দিবেন তত নিব, হালাকে মওলার কাজ করব না। কথা কর না কেন? দোকান একটা আছে, আরো 2টা লাগবে, দিল আল্লাহ 2টা, 3 নাম্বারটা লাগবে, দিল 3 নাম্বারটা, 4 নাম্বারটা লাগবে। আল্লাহকে তোরে আমি দিমু আর তুই আমার কিচ্ছু দিবি না কে? তুই কি আমার দুলাভাইয়ের পোলা নি? দিমু তোরে এবার একটা জাতা। কেমনে জাতা দেয়? ঠিক একবার ঈদের সময় এমন এক অসুস্থ বানাই দিছে আল্লাহ, সব শেষ। কথা কর না কেন? এই যে মাঝে মাঝে যে আপনার আমার রোগ দেয়, আল্লাহ অসুস্থ বানায়, আপনার বিবিরে অসুস্থ বানায়, আপনার ছেলে মেয়ের অসুস্থ বানায়, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে আমারে ভুলে গেছোস না ঠিক মতো আসোস। বাজান রে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে
ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা ইদা আসাবাতহুম মুসিবা, যখন দেখবি তোর সামনে মুসিবত আয়া পড়ছে, বেশি বেশি করে ইবাদত করবি। ইদা আসাবাতহুম মুসিবা, তুই বলতে থাকবি ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহ তোমার দিকে আমার যাইতে হবে অবশ্যই। আমার মুসিবত আসছে, হইতে পারে আমার হায়াতে জিন্দেগি শেষ, আমি মনে আর দুনিয়ায় বাঁচুম না, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটারে বানাইছি কাল লাগা, জানেন যদি কেউ মরে তলে পড়ি। আল্লাহ এটা মরার দোয়াই না, কথা কন না কেন? এটা ডাইরেক্ট আল্লাহ কয় বিপদের দোয়া। ইদা আসাবাতহুম মুসিবা, যখন তোদের সামনে বিপদ আসবে, মুসিবত আসবে, ব্যবসা খারাপ, মাইয়া বড় হয়ে যাইতেছে বিয়ে দিতে পারস না, পুলা বড় হয়ে যাইতেছে বিয়ে দিতে পারস না, ব্যবসা ধ্বংস হয়ে যাইতেছে, তোর রেজেক নাই, খাওয়ার নাই, বড় বড় রোগ হইছে, তখন এই দোয়াটা পড়বি। আর আমরা এটারে খাস বানাই নিছি, ওই যে চান্দু মরছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কর না কেন? এইটা মরার দোয়াই না মিয়া, এটা বিপদের দোয়া। আল্লাহ ডাইরেক্ট কোরআনে কয় ইদা আসাবাতহুম মুসিবা, যখন তোদের সামনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, এই দোয়াটা বেশি বেশি করবি। ক্বালু, আল্লাহ বলেন পড়বি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়তে হবে? চাকরি হয় না, এতবার ইন্টারভিউ দিছে, চাকরি যে ব্যবসা ধরে সেই ব্যবসায় লস খায়, যেটা ধরে সেইটাই ব্যবসা খায়। তসবিটা ধরে খালি গুনবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 40 দিনে যাইব না, আপনার ব্যবসা আবার ফিরে আইব। জোরে জোরে। আল্লাহ যারা আসতে কবে অগরা ধ্বংস করে দিবা। তুমি হিগাই দিছো, হে কইব না কে? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা সহিশুদ্ধ ভাবে পড়বেন, এটা কোরআন শরীফের আয়াত মিয়া। আল্লাহ ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে বলতেছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে এটা পড়বি, মরার পরে পড়বি না। এটা আমরা ওই যে বছরে একবার পড়ি, মরলে যদি কেউ তলে পড়ি। হালাকি এটা 24 ঘন্টার ভিতরে অন্তত 100 বার পড়তে কইছে আল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? যখন দেখবেন পোলা নেশা করে গেছে, নেশাখোর, দোয়া হিগাই দিয়া যায় মিয়া, ওয়াজটা সারা জীবনে উঠলেন, 11 বছর ধরে হইতেছে। যখন দেখবেন আপনার পোলা আপনার কথা শুনে না, পোলা ওই যে রেল স্টেশনে সিপাই বইয়া গাঞ্জা টানে, ওইটারে মারতে গেলে উল্টা ফেলে তোমার ঘুষে নাক ফাটাই লাগবে তুমি বাপেরে। কথা কন না কেন? যারা ইয়া আব্বা খাই, ইয়া আব্বা, লাল লাল বড়ি, সিঁড়ি বড়ি, ইয়া আব্বা, ওই আব্বা পোলারে ঠিক করবা কেমনে? নবী আল্লাহ হিগাই দিছে কোরআনে। ক্বালু, বলেন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শুনবেন যে আপনার পোলার কানে খবর আইছে তোমার পোলা ইয়াবা ধরছে, চট করে দাঁড়ায় সেজদা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি জীবনে একটা বিড়ি হাতে নিলাম না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমার পোলা ইয়াবা ধরছে, ইয়াবা ধরছে, গাঞ্জা ধরছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তুমি কও কি, তুমি কও কি, তুমি করলা কি? কইয়ে দেখেন না 40 দিন হের কাছে কইয়ে দেখেন না, 40 দিন যাওয়ার আগে আপনার পোলা ভালো হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়। আল্লাহ যারা এখন দোকানের সামনে দিয়ে ঘুরে, ওগুলো লেগে কি দোয়া হয়ে গিয়ে যাব, আল্লাহ হেদায়েত দিক জোরে না। আমি ইলিয়াস রহমান জেহাদি আইছে এই জঙ্গলের ভিতরে, হেয়ার পর প্যান্ডেলটা ভরাইতে পারতাছি না। হালাকে গতকালকে যে ওয়াজ করছি রংপুর, 40,000 লোক হয়েছে, গেলে আমার নাম শুনে জামাতের পোলাবান দিয়ে আমি প্যান্ডেল বসে আসরের পরে, জেহাদি ভাই আইতাছে এখানে, যারা আনা তো কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেলাম। আসলে আমি কেরানীগঞ্জে বাড়ি, তখন বাড়ির মুরগি মনে হয় ডাইলের সমানে ঘুরছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। আবার এটাও আমি জানি, এটাও আমার জানা আছে। কি জানা আছে জানেন? এই নিমতলির ভিতরে বেশিরভাগ পোলাপান বিদেশ থাকে, ঠিক না বেঠিক?
মুন্সিগঞ্জ সিরাজদি খান বেশি দেখছি আমি মালয়েশিয়ায়। মালয়েশিয়া তো গত মাসেও আমি ছিলাম, 2 মাসে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইন্দোনেশিয়া, দুবাই, এই দেশগুলো ভ্রমণ করে এসে দেখলাম আমার বাংলাদেশ ওই দেশের থেকে কোটি কোটি গুণ ভালো। লিল্লাহে তাকবীর। তো সুয়াসু খান গেলাম, যেটা না কইলে বুঝবে না। সুয়াসু খান গেছি, সিঙ্গাপুরে একটা ঐতিহ্যবাহী ধনট্টবান জায়গা। এক খ্রিস্টান গির্জার কাছে যাই দেখি ওরা হাইল্যান্ড বাজাইতেছে এইভাবে, ওরা আল্লাহরে ডাকতেছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবা হয়ে আমার বাবা। সাইলেন্স চিনেন? হারমোনির মতো, ওইটা অগৈবাদাত বাজাইতেছে। বুড়া বেডাও এমনি জ্বলতাছে। বিশ্বাস করেন, তখন মনে পড়ে গেছে আমার বাংলাদেশ সোনার দেশ। জোরে 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 আমার যে বাংলাদেশে বাইরে ওয়াজ করতে নিয়ে গেছে সুয়াসু খান মসজিদে, এই ব্যাটারি 3টারে পাল্টা, 3টারে 3 জায়গায় নে, এইটারে আগে নেই। সুন্দর যেটা এটা দুষ্ট বেশি, ও কয়টা ঘর ভাঙ্গে আল্লাহ জানে। ওইটার টাইনের দিকান ইব্রাহিম, ওইটার এই দিকান, ওই যে এই কালাটারে, কালা সাদা মিলানো যেটা, সাদা কালা, হ্যাঁ ওইটার টাইনে দিকান, তোর সামনে আন। এগুলো রাগ করা যাবে না বাবা, এরাই আমার দেশের সম্পদ। যেরকম মারহাবা। ও একদিন ডক্টর ইউনূস হইব, ওই একদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিব। কতক্ষণ না কেন? হ্যাঁ, বাচ্চাদেরকে রাগ করা যাবে না, ওরা একদিন বড় হইব। ওখান বকা দিবেন, ওই পর্দার বাহির যে হালারে আনছে ওয়াজ করাইতে, ও আমার উড়াই দিছে। কতক্ষণ না কেন? মসজিদ করে বাইর করে দিবেন, এই চাষায় বাইর করে দিব ভাইজানে, বুড়ে হালা শয়তান, ও আমার মসজিদে বাইর করে দিছে। যতদিন উনি বাইসে থাকবো ততদিন ও গোপনে গোপনে এমনি কেউ তোরে চিনি, তুই আমার মসজিদে বাইর করে দিছিলি, তুই একটা কাটটা শয়তান। কথা কন না কেন? সেই যুগ আর এখন নাই, তারা ছোটদেরকে চিহ্ন করা। নবীর এই হাদিসটা ভুলেই গেছি। কথা কন না কেন? এখন সম্মান কারে করি জানেন? যে এলাকার সবচাইতে বড় বোতলখোর, সবচাইতে বড় সুদখোর, সবচাইতে যেই বেড়া সবচাইতে বেশি বোতলখোর, ও হলো মসজিদের সভাপতি। কথা কন না কেন? যার মাল বেশি, হালাকে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তারা বানানো উচিত মসজিদের খাদে। হ্যারে বাদ দিয়ে সভাপতি মানে এক সুদ করে, যে ওর ব্যাংকে টাকা আছে, কোটি কোটি টাকা সুদ খায় বেড়ায়। সুদের টাকাই নেই বেটা ব্যবসা করে। কথা বল না কেন? এই বেটারে বানায় সভাপতি, কারণ তার মাল আছে। যে হালাকে মসজিদ মাদ্রাসার সভাপতি সে হবে এই কোরআন হাতে নিয়ে বললাম, যে হলো আমার মওলার সাথে সম্পর্ক, আমার নবীর সাথে সম্পর্ক। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। এই জন্য কেরানীগঞ্জ মসজিদ করছে 4 কোটি টাকার উপরে খরচ করে, নিজের কষ্টের টাকা দিয়া। এই হুজুরা দেখে আইছে আমার মসজিদে কোনো কমিটি নেই, কোনো কমিটি নেই। ছাতা আল্লাহ সভাপতি, আমি হলাম খাদেম। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। আমার বাড়ির সামনে 15 তলা একটা, 12 তলা একটা, 14 তলা, এই যে গোলাম বাজার কদমতলি দেখিয়েবেন। এটা তো চাড়ামের কিছু না, আপনার গেলি 30টা ভাড়া দিলে যাইতে পারবেন আমার মসজিদ মাসা বাড়িতে দেখতে। মুসলমানের বলা পুটপুট করে কয় কমিটি বানায় না, কিচ্ছু বানায় না, তা কি দান করবো? আমি যতদিন পাইছি আছি তোকে চাইরে না দেওয়া লাগবো না, চিন্তাই করিস না। আল্লাহর ঘর আল্লাহ চালাবে। কথা বলেন না কেন? এই যে 3 তলার ছাদ হইতেছে, এখন 32 লাখ টাকা লাগবে খালি ছাদে। এবারে কই নেই যে 32টা টাকা দাও। আল্লাহর ঘর আল্লাহই করবে। মারহাবা বলেন। এই যে আপনারা ওয়াজ করাইতে আনছেন, হাদিয়া যা দেবেন সকালবেলা দিয়ে দেবো মিস্ত্রিরে, রডের দোকানে দিয়ে দেবো। এই মুসলমানের বলা বাড়ি গাড়ি আল্লাহ দিবে, জান্নাতের বাড়িও ঠিক হয়ে যেতেছে। এর নামই তো মুসলমানই, ঠিক না ঠিক? আমার বাপে আমারে 300 টাকা দিয়ে ঢাকায় পাঠাইছে, 300 টাকা ভাড়া দিয়া। আমি 4 কোটি টাকার উপরে খালি মসজিদে খরচ করছি, মাদ্রাসা বাদি দিলাম। এটা কি আমার বাপে দিছে? কে দিছে? আল্লাহ আমার দেশে যদি রাস্তা আমি খরচ না করি, আমারে গরম ডিম দিব, গরম ডিম। যে বউয়ার তোরে আমি দিছি, তুই আমারে দেশ না খায়। খালি তোমার লাগবে, আল্লাহর লাগবে না। আল্লাহু আকবার বলতে পারে না? যদি কেন আল্লাহর কই লাগে, আল্লাহর লাগে। মাদ্রাসা সাফ করে দেন, এটা আল্লাহর লাগে। মসজিদে টাইলস করে দেন, এটা আল্লাহর লাগে। খালি তোমার লাগে, তোমাকে কয় বাপ বেটার লাগে, হ্যার লাগে না? হ্যার নামে দিবেন,
এতিম মিসকিন এই যে শীতকালে কম্বল কিনে দিবেন, জান্নাতে কম্বল পাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আপনার ভাইয়ের বেটাটা কম্বল নাই, একটা জুতা নাই, সকালবেলা স্কুলে যায় এক সেট জুতা নাই, মোজা নাই, ঠান্ডায় বরফ কোল্ড হয়ে যায়, ওই পোলারের ডাইকে নিয়ে একটা জুতা কিনে দিও। তোমার পোলার জুতা 32 জোড়া, তোমার ভাতিজার জুতা একটাও নাই, ডাইকে নিয়ে এক জোড়া জুতা কিনে দিও। কোরআন হাতে নিয়ে বললাম, এই জুতা তুমি জান্নাতে পাবা। তা তো দিবা না, খালি তোমার পোলার লাগে, তোমার বউর লাগে, আর কেউ লাগে না। এই জন্যই তো আমাকে কপাল পুরে। কথা বলেন না কেন? লিল্লাহে তাকবীর। এই যে বহ জানা যায় খারাইছে রাত 3টায়, এদিকে যায় পিছনে যাস, এদিকে আকরাম আলীর পোলা, দিকে এই যে সমেত ভাই পোলা, এনে বহ। লিল্লাহে তাকবীর। প্যান্ডেলটাকে সাজাইতেছে, ওয়াজ শুরু করে নিয়েছে। চাচা তো চাই রয়েছে, কি কয় দেখবেন একটু পরে, জারি কারে কয়, খালি প্যান্ডেলটা ভুরুক না। লিল্লাহে তাকবীর। এই জবান কার? আপনার বাপের। এই জবান কার? এই জবানটা যদি আল্লাহ কাইরা নাই, কারো বাপের ক্ষমতা নেই জবানটা খুলে দিতে। ওই দেখেন না হাজী সেলিম চোর ডায়, হাজী সেলিমের সাতার কি, হ্যাঁ? আর পরে আমি কই, আপনি কইন না। এই মিয়া, হাজী সেলিমের বাড়ি ওই পার, আমার বাড়ি এই পার, জিনজিরা তাকানের দিকে। এই মাঝখানে খালি বুড়িগঙ্গা নদী। এই হাজী সেলিমের বাড়ির মাহফিল একবার গেছিলাম, জানো? হ্যাঁ, দাপট হাসিনা হারে কি শিক্ষিতের কারণে দিত, নমিনেশন দিত না, কোন শিক্ষা যোগ্যতা নেই, ও ক্যাডার আর পয়সাওয়ালা। কথা কন না কেন? পুরা কামরাঙ্গীরচর হাজারিবাগ ও মনে করতো খালর মাছ। কথা কন না কেন? আমার আল্লাহ বলে এত দাপর দিয়ে এমন জোরে জোরে চিল্লাইতো বুড়িগঙ্গার পারে দাঁড়ায়া, এই হাজারিবাগ দাঁড়ায়া টেনারির মধ্যে, গরিব মানুষের থাপড়ায় থাপড়ে বাইর করে দিত। আমার মওলাই কারিম শুধু জবানটা কেড়ে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? এখন খেলে এমন করে, কথা কন না কেন? আমি দোয়া করি আপনাদের জন্য, ধনী থাকেন আর গরিব থাকেন, পয়সা খরচ করতে পারেন বা না পারেন, আল্লাহর জবান যতদিন আছে ততদিন আমার আল্লাহরে পরাণ ভরে ডাইকে যায়। কুত্তা বিলাইর মতো মরার আগে জিব্বে কাইরে নেয়ার পরে ওই ডাক আল্লাহ হলে না। এখন আল্লাহ ভালো রাখছে বডিটা, এখন আল্লাহরে ডাক দেবেন। দেন তো জোরে একটা ডাক দেন তো আল্লাহরে। হ্যাঁ চাচা জোরে ডাক দাও, মিয়া ডাক দাও, দাও জোরে ডাক দাও, দাও হাত দুটো উঁচা করে আল্লাহরে জোরে একটা ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন জবানটারে নিও না, কোনদিন বেঈমান করে নিও না। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া, ছেলে মেয়ে কেহই দেখতে যাবে না, ছেলে মেয়ে কেহই খবর নিবে না। আল্লাহ তুমি ভালো রাখো কবরে, তুমি সারা বান্ধব নাই রে ওই ঘরে। আল্লাহ দেখো যাদের চোখে পানি আসছে, এদের জবানটা মরার আগে কাইরে নিও না, এদেরকে স্ট্রোক করে ঘরে ফেলাই রেখো না। স্ট্রোক করা রোগী অধিকাংশ বেঈমান হয়ে মরে যায় গো আল্লাহ। এই জন্য আমার নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কোন সাহাবী, আমার কোন নামাজির স্ট্রোক করে নিবা না, কারণ স্ট্রোক করে নিলে কালেমা নসিব হয় না। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে করে আমিন।
আরো জোরে বাবা। এখন কানবেন এবারে স্টেজ যারা উঠবে একজন নামতে পারবে না, ওঠা বসা করা যাবে না, ওটা আওয়াজ হবে না, ওয়াজ করতে দেন, জোরে বলেন আমিন। বাবা এই দুনিয়া আল্লাহ ছাড়া বান্ধব কেউ আছে? হ্যাঁ আমি দেখাই দিই আপনারে, আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে আপনার আব্বা 30 বছর আগে কবরে রাখাইছেন, রমজানও একটা বার বাপের লগে দেখা করতে যান না যে বাপের কবর কেমন আছে, বাবার কবর কি ঘাস জ্বালাইছে না লতাপতে ঘিরে গেছে, না পুরা কবরের মাটির আমার আব্বার বুকের উপরে চাপা দিয়ে করে রয়েছে। আমি যে হাদিতাই যাই না, আপনাকে কি কব? হ্যাঁ তবে আমরা আলেমরা যাই, যখনই আমি গোপালগঞ্জ মাহফিলে যাই মার কবরটা জেরাত না করে আসি না, মারে বইলে মা আমি জানি তুই যদি আমার পেটটা না ছিঁড়ে আনতি আমি আজকে ইলিয়াস রহমান জেহাদি হইতে পারতাম না। মা মা তুই যদি দোয়া না করতি, মা যায় না মাছটা না ভিজাইতি আজকে আমি ইলিয়াস রহমান জেহাদি হইতে পারতাম না। মা যে যে রঙের কথা বলুক না কেন, বাপ কোনোদিন সন্তান মানুষ করতে পারে না, সন্তান প্রথম মানুষ করে জনম দুঃখিনী মা। কথা কর না কেন? বাপ চলে গেছে এবারে এ বলে ব হে বেটা হিজলার মতন লিখে আল্লাহ কবুল করে, জোর করে আমিন। একজন উঠবি না, আর মাত্র আধা ঘন্টা কথা কম, আধা ঘন্টার ভিতরে উঠবি, পেট্টু খুলে রেখে দেবো একবারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উঠে যাবেন মানুষ হুদা সাইরে না ফাঁসালি এর ভিতরে বেটা উঠে যায়, তারপরে ভালো মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট ভালো নাই, তারপরে যে আল্লাহর বান্দারা আসছে, তবে বেশিরভাগ এই গ্রামের মানুষ কম, বাহিরের লোক বেশি। কারণ গতবার আমি আসছিলাম এই যে কই জানি বর্ষিকার পুরো হেনের লোক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাবা এবার আমার দিক তাকায়েন, কোন দিক ঘাটটা ঘুরাইন না। এই আপনার বাবারে 25 বছর আগে শোয়াইছেন ওই যে বাগানের কবরের চিহ্নও নাই, কথা না ঠিক না? আপনার দাদির কবরটা কই আপনার মনেও নাই। হালাকে যেই বাড়িতে আপনি বাড়ি করছেন না, টাইলস করা বাড়ি, এই বাড়িটা আপনার দাদি ওরা দিয়া এই মাজার আড্ডিটা বেহা করে লাইছে মাটি টানতে টানতে, ওই বাড়ির পোতাটা বানতে যে, কথা কর না কেন? ওই পোতায় ঠিকই আপনি বাড়ি করছেন, একবারও দাদি যেই বাড়িতে হইয়া রয়েছে দাদির বাড়িটা একবারও দেখতে যান। আপনি কেমনে ভাবলেন? আপনি যেরকম ভাবে দাদির কবরটা দেখতে যান না, আপনার নাতি আপনার কবর দেখতে যাবে, আপনি কেমনে বুঝলেন এটা? তাকান, আপনি কবর দেখতে যাওয়া শর্ত না, কবর বলার জন্য ওয়াজে বইয়ে বইয়ে চোখের পানি ফেলে কান্দা হলো বড়। এখন কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। পৃথিবীতে যত মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইছে, সবচাইতে বেশি মায়ের পাগল একজন নবী বানাইছে, একজন, সবচাইতে বেশি, সেটা আমার নবী। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে, সবচাইতে বাবার পাগল একজন মানুষ বানাইছে, সে কে হইতে পারে? আমার নবী। মারহাবা বলেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে, সবচেয়ে সুদর্শন পুরুষ, চেহারার দিক দিয়া, বংশের দিক দিয়া, টাকার দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া, বংশের দিক দিয়া, শহরের দিক দিয়া, সবচেয়ে দামি আর দামি আর দামি আর দামি, সর্বোচ্চঙ্গের দামি একজন মানুষ, আমার নবী। আপনারা শুধু কবেন আমার নবী। কার নবী? আমার নবী, আমার কলিজা। আল্লাহ যদি আমার নবীর কইছে আমার নবী, তা আপনার কইতে বাধ্য কোথায়? কষ্ট কি হেরে বেড়া? আমার নবী। কার নবী? দয়ার নবী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহ বানায়, রেডি থাকেন, জবানটারে রেডি রাখবেন আমার নবী কইয়া, ঠিক আছে? দুনিয়ায় যদি কোনো মানুষকে আল্লাহ বানায় থাকে কষ্টের পাহাড় দিয়া, এত কষ্ট দিয়ে আল্লাহ কোনো মানুষকে বড় করে নাই, সেটাও যারা আমার নবী কবেন ঠিকই নবীরে মরার সময় দেখতে পারবেন। আর যারা কবেন না, ওই যে কুদ্দুস চাচার মতো বয়ে থাকবেন, মরার সময় নবীর দেখার কথা আপনি দেখবেন
চাচা শয়তান রে। তাকানোর দিকে মুসলমানের বলে সবচেয়ে বড় ইবলিসের সাথে আপনার দেখা হইব। আমার দয়ার নবী বলেন, আমার নবী। কার নবী? কার নবী? কার নবী? লিল্লাহি তাকবীর। এখন বলতে হবে আমার ওই নবীর যদি কেউ নবী বললেন না মানে, পরে কি করবেন? ঘোড়ার ডিম করতেছ। কাদিয়ানির গোষ্ঠী তোমার নবীর নবী বলে মানে না। কাদিয়ানির গোষ্ঠী তোমার নবীর নবী বলে মানে না। এই যে কয়েকদিন আগে সমাবেশ গেল, তোমাদের এই মুন্সিগঞ্জের সন্তান মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ সাহেব সারা বাংলাদেশ কাঁপাইছে বেটা, সারা বিশ্ব দেখছে। কারণ কাদিয়ানির দোসর হলো ইসরায়েল, কাদিয়ানির দোসর হলো আমেরিকা, কাদিয়ানির দোসর হলো সুইজারল্যান্ড, কাদিয়ানির দোসর হলো চায়না, কাদিয়ানির দোসর হলো ইন্ডিয়া। সব কুত্তাগুলা দেখছে কাদিয়ানিদের বিরুদ্ধে মিছিল মিটিং হচ্ছে। সব মুসলমানরা দাড়ি টুপি লইয়া লক্ষ লক্ষ প্রায় কোটির উপরে তারা তাদের কাফের ফতোয়ার দাবিতে নামছে। সব কাফের গুলো এক হইছে। সারা দুনিয়াও যদি এক হয়, নবীর যদি নবী বলে না মানে, জীবন যাক আর থাক, ওরা বাংলাদেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুন্সিগঞ্জের বলার আসরে কথা বলতে হবে এখন। আমার নবীর যদি ওরা নবী বলে না মানে, ওদের কাফের ফতোয়া দিতে হবে। এই দাবি আদায় করতে যে যদি জীবন দিতে হয়, জান দিতে হয়, মান দিতে হয়, আমার নবীর লাইগা দিতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা। যারা বলছেন কাদিয়ানিরা কাফের, আপনি সত্যিকারের মুমিন। নামাজ পড়া যেরকম ফরজ, কাদিয়ানির গোষ্ঠীকে কাফের ফতোয়ার দাবিতে আন্দোলন করা ফরজ। আর অগজে মানবে না কাফের হিসাবে, ওটাও কাফের। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এবার আসেন আমার দিকে তাকান। পৃথিবীতে যদি কোনো মানুষ মায়ের কষ্ট, বাবার কষ্ট, খাওনের কষ্ট লইয়া পৃথিবীতে কোনো মানুষ বড় হয়, সেটাও ইনশাল্লাহ বলেন। এখন কোন আমার নবী কি সম্পদের দিক দিয়ে কমা ছিল? নবীর চেহারা খারাপ ছিল? বংশের লোক আছিল না? আসিল? আল্লাহ কবুল করো। আমার নবীর টাকা পয়সা কমা ছিল? আপনি যদি জানতেন আমার নবীর সম্পদ কত, আপনি পাগল হয়ে যাইতেন যে এত সম্পদ থাকার পরও তার ঘরে 2 মাস হাড়ি জ্বলে নাই কেন? দেখেন আমি আমার নবী কত বড় লোক ছিল, খালি আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। আর মাঝে মাঝে খালি আমার নবী কইবেন, ঠিক আছে? আমার নবীর বয়স যখন ধরেন মার পেটে 5 মাস। কত? মার পেটে, এখনো দুনিয়া আসেন নাই। মার পেটে 5 মাস। 5 মাস থাকা অবস্থায় আমার নবীর বাবা তার আরো 9 জন চাচার সাথে ব্যবসা করতে যাইতেন। মারহাবা বলেন। নবীর চাচারা 9 জন, বাপ 1 জন, 10 জন, 10 ভাই। বোন হলো 6টা। বোন জামাই, বড় বোন জামাই, বোন জামাই, বড় বোন জামাই এবং হুজুরের চাচারা মিলে প্রতি সিজনে তারা ব্যবসা করতে যাইতো সিরিয়ায়, মদিনা হয়ে যাইতো। তো মদিনা হয়ে যখন ব্যবসায় যাইতো, তখন নবী 5 মাস তার মার পেটে। আব্দুল্লাহ যাইতেছে ভাইদের সাথে ব্যবসা করার জন্য, সিরিয়ার থেকে দামি মাল কিনে নিয়ে আসবে, হজের মৌসুমে বিক্রি করবে। সুবহানাল্লাহ কইলেন না? মক্কার থেকে মাল নিয়ে যাইতেছে, সিরিয়ায় যেটার দাম বেশি ওটা লয়ে যাইতেছে হুজুরের আব্বা। বাজারে মাল যখন নিয়ে যায়, নবী মায়ের গর্ভে অবস্থান করছেন। নবী হঠাৎ করে আব্দুল্লাহ বললেন, আমিনা রে, আমি আমার জীবনে কোনোদিন ব্যবসায় যাই নাই সিরিয়ায়, মদিনা পর্যন্ত গেছি, ব্যবসা করে চলে আসছি, লাভ হোক লস হোক আইসা পড়ছি, বাবার সাথে গেছি, বাবার সাথে আসছি, আজকে কিন্তু আর একটা দেশে যাইতেছি রে আমেনা। এটা আমার জীবনের প্রথম সফর, আর এটাই আমার জীবনের শেষ সফর।
এ বাজান নিমতলির বাজানরা, সিরিয়াজদি খানের বাজানরা, আমার নবী মায়ের গর্ভে ইন দি মিন টাইমে তার বাবা চলে যাইতেছে। বাবা আমার নবী কিন্তু দেখতেছে মায়ের গর্ভে বসে আমার আব্বা যাইতেছে। বাজান আমি আর আপনার মতো তো মায়ের গর্ভ না, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী দুনিয়া আসার আগের থেকে সবকিছু জানতেন বা দেখতেন। বাবা আল্লাহ তারে আমার নবীরে দেখাইতেন গো বাজান। নবী 5 মাস বয়সে চলে যাইতেছে, তার বাবা বুঝতাছে। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে আপনারা জানেন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া যখন যায়, এ বাজান আমার নবীর বাবা সিরিয়ায় যাওয়ার পথে নবীজির নানার বাড়ির মাঝখানে যাইবার পরে, বাবা রে, নবীর বাবা তার বড় ভাইরে আবু তালেব রে বলতাছে, ভাইজান মনে হয় আমি বাঁচবো না, আমার পেটের মধ্যে মাথার মধ্যে যেই ব্যথা আরম্ভ হইছে, আমি মনে হয় তোমাদের সাথে বাক্কা শহরে যাইতে পারবো না, তোমরা আমার জন্য দোয়া করিও। আব্দুল মুত্তালিবের বড় সবচাইতে মারান 4 নাম্বার সন্তান হলেন আবু তালেব, যাকে আলীর বাবা বলা হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু তালেব তখন মক্কার ভিতরে বাবা একজন ভালো মাতবার, মক্কার ভিতরে বড় বুদ্ধিমান বাবা। আব্দুল্লাহর মাথাটা রানের পরে রাইখা কপালে চুমা দিয়া বলে, ভাইরে আমাকে 10 ভাইয়ের মধ্যে 6 ভাই বোনের মধ্যে 16 জন ভাই বোনের মধ্যে সবচাইতে ভদ্র হলো তুই, তোর চেহারা সবচাইতে সুন্দর, তোর বিবিটাও সবচাইতে বেশি সুন্দর। বাজান এখন দিলটা নরম হয় কিনা দেখেন, তোর বিবিটা সবচাইতে বেশি সুন্দর, তুই আমাকে ভাই বোনের মধ্যে বেশি সুন্দর। ভাইরে তুই হলি আমাদের 8 নাম্বার ভাই, শুধু একটা কথা বইলা যায়, ভাই তুই যদি মারা যাস তোর বিবিটার অবস্থা কি হইব? তোর বিবি প্রেগনেন্ট, মাত্র 5 মাস পরে তোর বিবির সন্তান ডেলিভারি হবে, তোর বিবির খবর কে নিবে? টেনশন করিস না ভাই, আগামীকালকে সকালবেলা তোরে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাজান এখন একটু চোখের পানি ফেলিয়া আমার নবীর জন্য তুমি আল্লাহরে বুঝাইয়া কইও, আল্লাহ তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এ কলিজার সিরাজদি খানের ভাইরা যখনই বলছে, ভাই আমার ডাক্তার দেখাইতে হইব না, আমার সামনে এমন এক ডাক্তার খাড়াই রয়েছে অপারেশনের জন্য, হাতের মধ্যে চাক্কু লিয়ে খাড়াই রয়েছে, আমি যারা দেখতেছি যারা দেখলে দুনিয়ার কোনো মানুষ বাইসা থাকে না। কিন্তু ভাই যাওয়ার আগে একটা কথা বলি, কি মক্কার নিয়ম আছে, মক্কায় যদি বাচ্চা জন্মগ্রহণ করে, এখন কানবেন, আমি দেখব আমার নবীর জন্য কার মায়া আছে। ভাই ও বড় ভাই বল, ভাই মক্কায় বাচ্চা জন্ম হওয়ার পরে আমি জানি 7 দিন বা 20 দিন পরে বাচ্চাটারে তোমরা দুধ খাওয়াইতে যে কোনো দেশে পাঠায় দিবা, কারণ মক্কার সামাজিক বৈষম্য হলো ধনাঢ্য পরিবারে কোনো বাচ্চা জন্ম নিলে তার মার দুধ তারা খাওয়ায় না, এটা সামাজিক বৈষম্য। অন্য দেশে পাঠায় দেয় দুধ খাওয়ানোর জন্য। আমার পোলাটা দুধ খাইতে যাইব দাইমার বাসায়, কার বাসায় যাবে আমি জানি না, তবে আমি তো মারা যাব, সব দুধ মায়েরা চাইবে তার বাবার হাতের পুরস্কার নিতে, আর বাবার হাতের পুরস্কার না পাইলে ওই মহিলা ভালো করে তার বাচ্চাটার আদর করে না। ভাইজান আমার এই পকেটের মধ্যে 11 ভরি স্বর্ণের একটা হার আছে, আর আমার হাতের মধ্যে প্রায় 1.5 ভরির মতো একটা আংটি আছে, প্রায় 13 ভরি স্বর্ণ ওই দাইমার হাতে দিয়ে দিও। আল্লাহু আকবার জোরে বললেন না? এটা আমার বাপের বানানো কথা না, সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন, আল্লাহ আজিজুল হক বুখারীর মধ্যে নকল করেন, হুজুরের বাবা এই কোডের পকেটে বাইর করে দিয়ে বাইর হাতে দিয়ে বলে, এই 13 ভরি স্বর্ণ আমার মুহাম্মাদের দাইমারে দিও। তুই স্বর্ণ লই আইছস কে?
ভাইজান আনার কারণ আছে, আমার মনে কামড় দিছে যে আমি এই ব্যবসার থেকে আর ফিরে যাব না। তো যদি আমি মারাই যাই, আমার বড় ভাইয়ের কাছে এগুলো দিয়ে যাবো। আমার বড় ভাই যেন আমার বাচ্চার দায় মারে দেয়, যেন আমার বাচ্চাটারে খারাপ চোখে বড় না করে, আমার বাচ্চাটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ দামি ছেলে হিসাবে ভালোবাসা আমার ছেলেটারে দুধ খাওয়ায়। তার যে বাপ নাই এইটা যেন ওই মহিলা বুঝতে না পারে। বাপ পাইছে তাকে যা পাইতো, আমি এতিম হওয়ার পরেও আমার বাচ্চাটার যেন ভালোবাসা দেয়। এটা হলো বাবার ভালোবাসা। আমার কলিজার টুকরা নিমতলির বাইরা, সিরাজদি খানের বাইরা, মুন্সিগঞ্জের বাইরা রে, তাহলে বুঝিয়া নাও নবীর বাবা তার দুধ মা হালিমায় সাদিয়ারে 13 ভরি স্বর্ণের একটা হার দিয়া যাইতাছে। তাহলে বুঝিয়া নাও আমার নবী দুনিয়া আসার আগে কত সম্পদের মালিক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমেনারে যে বিয়ে করে আনছে আব্দুল্লাহ, ওই জামানার 100 ভরি স্বর্ণ দিয়ে বেড়া। মা মরে যাওয়ার সময় মায়ের সম্পদ গুলো কারে দিয়ে যায়? ছেলে মেয়েরে দিয়ে যায় না? তা আমেনা মিনতের সময় তো নবীরে গাঁঠি বাইন্ধে দিয়ে গেছে স্বর্ণ। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে আপনাদের? এইবার কানবেন। আব্দুল্লাহ চলে গেল হাটটা দিয়া, আরো কিছু নগদ টাকা দিলেন, স্বর্ণের টাকা। ভাই আমার মোহাম্মদের দুধ মারে দিয়ে বইল, মোহাম্মদের আব্বা তোমারে দিয়ে গেছে, তো তোর যে পোলা হবে তুই কেমনে জানলি? মোহাম্মদ কস কেমনে? ভাই আমি স্বপ্নের ভিতরে শুনছি আমার পোলা হবে এবং তার নাম মোহাম্মদ রাখতে বলছে। তুমি কি ভাবতেছো ভাই? আমি না যাই সেনা কই না। আচ্ছা ঠিক আছে ভাই। চলে গেল আব্দুল্লাহ। ঠিক আবু তালেব আমার নবীরে তার জানের সাথে কেন ভালোবাসতেন? ওই যে ভাইয়ের স্মৃতি। ভাই একটা কথা কয়ে যায়, তুমি যেরকম আমার কোলপিটি করে মানুষ করছো, তুমি আমাকে 4 নাম্বার ভাই, 4 নাম্বার ভাই হলে আরো যে 3 ভাই কোনোদিন আমাকে ভালো করে পালাশালে নাই। তুমি যেমনি আমাকে কোলপিটি করে মানুষ করছো ভাই, বিশেষ করে আমারে তুমি বেশি ভালোবাসছো, কারণ আমরা 4 ভাই 1 মায়ের, আর তারা হলো আর 1 মায়ের। ভাই গো একটা কথা কয়ে যায় যাওয়ার সময়, কি তুমি আমার মুহাম্মদের বাবার আদর দিয়ে বড় করো, আমার মোহাম্মদের রাইখে কোনোদিন তুমি খারাপ কোনো কাজ করো না। এই জন্য আবু তালেব তার জীবনের বিনিময় হলো আমার নবীরে ভালোবাসতেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না মিয়া? বিয়ার আগ পর্যন্ত আপনারা জানেন বাসর সাজাই দিতেছে চাচায়, বাসর বিয়ার খুদমা দিতেছে চাচায়, বিয়ার মহরানা, খাদিজার সাথে নবীর বিয়ে হচ্ছে, বিয়ার মহরানার টাকা এটাও দিয়ে দিচ্ছে চাচায়। আল্লাহু আকবার জোরে বললেন না? আপনাকে মন খারাপ? আর মাত্র 10 মিনিট কথা কম। তাহলে জোরে কইবেন, আমার আওয়াজ বাড়বে। এবার কোন যেই চাচায় মহরানা দিয়ে দেয়, যেই চাচায় খুতবা দেয়, যেই চাচা বাসর সাজায় দেয়, যেই চাচা যত টাকা লাগে সব দেয়, এই চাচা কি নবীর সৎ চাচা না আপন চাচা? হ্যাঁ, কেন দেয়? দেখছে তার মরা ভাইটা তার হাতে তার ছেলেটারে রেখে গেছে। বাজানরে দেখেন, নবী দুনিয়া আসার আগে থেকেই বাবা এত সম্পদের মালিক। এখানে শেষ না বাবা, নবীর বয়স যখন 6 বছর বাবা মা মারা যাবে, মা আমেনার যত সম্পদ ছিল, নানার বাড়ির সম্পদ সব নবীর নামে দলিল করে দিল। এ বাজান এখানে শেষ নয় গো, আমার নবীর বয়স যখন 8 বছর বাবা, আব্দুল মুত্তালিব মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন। আব্দুল মুত্তালিব সন্তান বন্টন করে দিয়ে যায়, সাথে সাথে সম্পদ বন্টন করে দিয়ে যায়। আমার নবী 8 বছর বয়সে বাবা 250 উটের মালিক। কত? জোরে কোন? কয়শো? আরো জোরে? জোর হলো না? কার নবী? জোরে কোন? কার নবী? আমার বলবেন লাভ হইব, এটা আপন করে নেন না। আমার বললে তো আপন হয়, ঠিক না বেঠিক?
ছেলের সময় কোন আমার ছেলে, আমার বউ, আমার নাতি, আমার গাড়ি। নবীর সময় কি তোমার আর একজনের হয়? কার নবী? জোরে কোন? কয়শো উট? কত? 250 সমান সমান গুণ করে দেখেন। সৌদি আরবের একটা উটের দাম বাংলাদেশের 50 লাখ টাকা। মৌরা উটের দামও 50 লাখ যদি বাংলাদেশে আনতে হয়। মারহাবা বলেন। তা বাংলাদেশে হিসাব করেন কত 100 কোটি টাকার মালিক আমার নবী। 8 বছর বয়সে বাবা 250 কোটি টাকার মালিক যদি আমার নবী হয়, মার সম্পদ, দাদার সম্পদ, নবী 8 বছর বয়সে কোটি কোটি 100 কোটি টাকার মালিক। জোরে আসেন। এখানেই শেষ না। নবী বড় হইলেন চাচার বাসায় বড় হইয়া 25 বছর হইলেন। 25, 23, 24 বিয়ে করে গেলেন শ্বশুর বাড়ি। এমন এক মহিলারে বিয়ে করলেন, সুবহানাল্লাহ, যেই মহিলা সারা দুনিয়ার ভিতরে ধনী। কেউ কোনো কথাই কয় না। আল্লাহ যারা আসতে কয় বাড়ি কার নবী? নবী বিয়ে করলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কার নবী? আমার নবী বিয়ে করলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। নাম তার খাদিজা। নাম কি? জোরে কোন? বয়সে বড় কত? একজনে আন্তাজে কয় অনেক। কত তোমার দাদির বয়সী? মগা সব নায়ক নায়কের বয়স কত সব ফেসবুক গাইটা বাইর করো। আমার নবীর বয়স কত, তার বিবির, আমার মা, তোমার মার বয়স কতটুকু ডিস্টেন্স, এটা ফেসবুক বাইরে বাইট করতে পারো না? ফেসবুকে সব আছে। লিল্লাহে তাকবীর। তাকাও এইদিকে। 15 বছরের ডিস্টেন্স। কত? 15 বছরে বড় আমার মা, তোমার মা খাদিজা। দেখেন প্রশ্ন আসতে পারে 15 বছরে একটা বড় একটা বিবির সাথে আমার নবীর বিয়ে দিলেন কেন? দেখবেন যারা অবিবাহিত যুবক এরা যে বিবাহের আগে কিছুই কিন্তু বুঝে না। এখনের পোলাপন তো ফেসবুকে সব দেখে পিএইচডি করে বিয়ে করে। কথা কর না কেন? জোরে কর। আমি এই ভাইজানের আমলের কথা কই। আগে আমাকে চাষিরা দাদিরা বিয়ের সময় যদি দেখতো বেড়ারে দেখা যায় এই মোড়া এই খেরে মাছার নিচে যে পলাইতো। কথা কর না কেন? হে বাবা, আমার মার কথা আমি কই। আমার আব্বা কয় তোর মার সাথে যখন বিয়ে হইলো, স্বাধীনতার আগেই বিয়ে হইলো, তোর মার বয়স ছিল 12 বছর। ইলিয়াস রে, তোর মারে আনতে যে কি কষ্ট হয়েছে বাড়িতে। আমি কে? বাবা খালি পলাইতো, খালি পলাইতো। তোর নানা তো আলেমা ছিল, আলেমের মাইয়া খালি পালাইতো। আমি এখন বুঝি যে আমার মা কেন পালাইতো। এই হুজুরের মাও কতবার পালাইছে। ঠিক না বে? ঠিক। এই মনির ভাইয়ের মা কত পালাইছে, ওই ভাইয়ের মা কত পালাইছে আমার বাপরে দেখে। কথা কর না কেন? তখন তো স্বামীরে দেখে পালাইতো কি ডরে না, ইজ্জতে ভয়ে, যে আমি এই বেটার খেদমত কেমনে করবো। আর এখন পোলারে বিয়ে করার আগে এই যে বাড়ির পোলারে সব দেখে আগে। আমার শাশুড়ি কেমন, ননদ কেমন, তারপরে আমার জালে কন্ডা সবকিছু আগে দেখকে তারপরে বিয়ে বসে। কথা বলেন না কেন? বাজান রে, এবার দিলটা নরম করবা, আমার মালিক রে দেখায় দিবা। আমার নবী তো কুমারী বাবা, যুবক মানুষ। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী বিবাহ করার পরে কেমনে চলবে, কেমনে চালাবে বইটা জানে না। আমার আল্লাহ এই জন্য বিবাহিতা মেয়েকে বিবাহ দিছে। খাদিজা তো আগে বাসর করছে আরো 3টা বাবা, 3 জন স্বামীর ঘর করছে। খাদিজা সব বুঝে স্বামীর খেদমত কেমনে করতে হয়, স্বামীর কেমনে আদর করতে হয়, স্বামীর কেমনে প্রতিষ্ঠিত করতে হয়, এটা আমার মা খাদিজা জানতেন। আমার নবীর মক্কার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ জিম্মাদারি দিলেন একজন মহিলাকে, তার নাম হলো খাদিজা। যে যাকে বিবাহ করলেন তিনি হলেন আমার বাসানরে। বিবাহ হয়ে গেল। আপনারা জানেন আমার নবী বাসের ঘরের থেকে ভালোবাসা দেয়া শুরু করলেন। কেমনে ভালোবাসা দেয়া শুরু করলেন? 1 নম্বরে নবীরে বাসর ঘরে বসাইয়া বললেন,
আমি জানি আলামিন সাহেব আপনি বিয়ে করেন নাই, কিন্তু আমি আরো 2টা বিয়ে করছি, আরো 3টা বিয়ে করছি, আপনার নামে 4 নাম্বার বিয়া। মারহাবা বলেন। বা ইখতিলাফ মা খাদিজার 2 বিয়া বা 3 বিয়া, নবীর সাথে 4 বিয়া বা 3 বিয়া, বা ইখতিলাফ। যারা বলেন 4 বিয়ে মা খাদিজার বিবাহ হয়েছে, মা খাদিজার বিবাহের 1.5 মাস পরে ওনার বড় স্বামী হারিস মারা যায়, স্ট্রোক করে মারা যায়। দ্বিতীয় নাম্বার স্বামী 2টা মেয়ে জন্ম দিয়ে মারা যায়। আল্লাহু আকবার বলেন না। তৃতীয় নাম্বার স্বামী 1টা মেয়ে রেখে মারা যায়। এই দোনো ঘরের বাচ্চাকে আমার নবী বড় করছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও কার নবী? জোরে কন, আরো জোরে। এই 3টা ছেলে মেয়ের মধ্যে 3টা ছেলে মেয়ে, 2টা মাইয়া 1টা পোলা। 2 নাম্বার ঘরে হলো 2টা মাইয়া, তৃতীয় নাম্বার ঘরে হলো 1টা পোলা। মারহাবা বলেন না। এই 3টা ছেলে মেয়ের নবী বড় করে বিয়ে দিছে। বিয়ে দিয়া এদিকে নবীর হলো মাইয়া 4টা, পোলা 2টা, 6টা, আর ওইদিকে 3টা। কয়জন হইল? মা খাদিজার 9টা ছেলে মেয়ে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই 9টা ছেলে মেয়ের বাবা আমার নবী। নবী কার নবী? জোরে কর, আরো জোরে। মা খাদিজার যে প্রথম ছেলেটা ছিল আব্দুল্লাহ নাম, মারহাবা বলেন। নবীর ঘরের 2জন, একজনের নাম কাসেম, একজনের নাম তাহের। এই 2জন হলো নবীর ঘরের যে 2টা ছেলে। আর মেয়ে যে 4টা, 1 নম্বরে জায়নাব। নামগুলো মুখস্থ করিস যুবক, মরার পরে ধরবো যে আমার ছেলে মেয়ের নাম জানোস না, তুই সাকিব খানের নাম দি ভালোই জানতি, সাকিব বাবু কি করে তাও দি ভালো জানতি। কথা কন না কেন? সাকিবের বিয়ে করে এটা জানতি, পোলাপান করে জানতি, আমি নবীটা জানতি না কে? আল্লাহু আকবার জোরে বলো। নবীর বড় মেয়ের নাম হলো জায়নাব, মেজেজের নাম হলো রুকাইয়া। মারহাবা বলেন। তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম। কয়জন হইল? এরপরে মাঝখানে হলো 2টা পোলা। ইনশাল্লাহ বলেন। মাঝখানে 2টা পোলা, কাসেম, তাহের। মারহাবা বলেন। এরপরে হলো ফাতেমা। এবার আমার দিক তাকাবেন। ছেলে 2টা মারা গেলেন, 4টে মেয়ে বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই দিকে এলো আরো 3টা। 3জন আমার ভাই, আপনার ভাই, আমার ভাই। নবীর ছেলে মেয়ে আমাদের ভাই না, আমাদের বোন না? আরে নবী এই 9টা ছেলে মেয়েকে একসাথে বড় করতেছে। কেউ কোনোদিন বুঝতে পারে নাই যে নবী সৎ বাবা। বাজান এবার আমার দিকে তাকান। মা খাদিজা বললেন, আল্লাহ পাক আপনাকে আমার নসিব করে দিয়েছেন, এই জন্য। কেন নসিব করে দিয়েছেন? নবী আপনি আগে বাসর করেন নাই, আপনি তো লজ্জাশীল মহিলার চাইতো আপনি দামি। আপনার যে শরম, আপনার শরম আমার ভাঙ্গাইতে হইব, আপনারে আমার চালাইতে হবে। নবী 25 বছরের যুবক আমার নবী, আমার কলিজার নবী। মা খাদিজা তারে ডাইনে চলতে গেলে ডাইনে যায়, বামে চলতে গেলে বামে যায়। মা খাদিজা হাতে ধরে খাওয়াই দিলে নবী খায়, মা খাদিজা খাওয়াই না দিলে খায় না। নবী আমার সোফায় বয়া, খাটের উপরে বয়া চিন্তা করে, মালিক তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। যেই বাড়িতে আমি ছাগল লইয়া ঘাস খাওয়াইতে যাইতাম, যেই বাড়ির ব্যবসার সুতা, যেই বাড়ির ব্যবসায়ের খাতা আমি খাদিজার সামনে প্রতিদিন হিসাব দিতাম, যেই বাড়িতে সপ্তাহে আমি হিসাব দিতাম, যেই বাড়ির ব্যবসায়ী ম্যানেজার হিসাবে আমি খাদিজার কাছে হিসাব দিতাম, আজকে আমার মালিকের সাথে তুমি বিবাহ দিছো। আল্লাহ তোমার চাইতে দামি আর কে আছে গো মালিক? বাজান আমার নবী যখন দেখলেন মক্কার ছেলেরা তারে টিটকারা মারে, এ মুহাম্মদ তুমি এমন একটা বুড়িয়া মহিলা বিয়ে করলা, পয়সার অভাবে বুঝি তুমি বিবাহ করছো, টাকার জন্য বিবাহ করছো। আল্লাহু আকবার বলো। টাকার জন্য বিয়ে করছো বেটা, বুড়া বিটি রে। নাউজুবিল্লাহ কইলেন না? আমার মা বুড়ি না, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। ঠিক না বেটে? যখন বললেন এ মুহাম্মদ
তুমি কি টাকার জন্য মালিকরে বিয়ে করলা? ও মোহাম্মদ, তুমি কি একটা মহিলার বিয়ে করলা যেই মহিলা ও কোটিপতি, তোমার থেকে বেশি বয়স, তুমি কিছু কইলে না? তোমার টাকা নাই, পয়সা নাই, টাকা দেখে বিয়ে করছো। মা খাদিজার কানে যখন এই কথাটা গেছে, এখন আমার সাথে একটা আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। আমার নবীর মাইন্ডে লাগছে যে মক্কার সব ছেলেগুলো আমারে প্রবঞ্চনা দেয়, সবাই আমারে কয়, এ মোহাম্মদ টাকার লোভে বিয়ে করলা একটা বুড়ি মহিলারে, কি রাজি ভাই জায়গা নাকি? যান ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারাও যাবেন গা? আর মাত্র 10 মিনিট কথা কম। হ্যাঁ, কয়টা বন্ধু চলবো? 12টা। সবাই বলবেন, কিন্তু কেউ উঠবেন না এখন, ইনশাল্লাহ বলেন। আমি পারবো, তুমি পারবা না। পারবা? তুমি একা পারবা, পিছনে চাচা পারবো না তো। কারণ জাগো দেখবেন বিড়ি খারাপ বাসা 20 মিনিট পর পর উঠতেই পর। ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে, সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে। ওই আল্লাহর কসম করে বলছি, যারা সত্যিকারে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এবারে আরে সুল রে বাপ রে বাপ, দায়ুব্বা সুফেল, তুই উঠিস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। যেরকম মারহাবা। এই যে আল্লাহর ওলিরা, এই যে জায়গাটা ফাঁকা হয়েছে, আমার রাজি ভাইয়ের সাথে গেছে গা, এই ফাঁকা জায়গায় বসেন, আপনার আমি দোস্ত বানাবো। হেন এদিকে, হেন এই যে খারাই তাই না, দিকে দিকে হেন, খালি জায়গাটা বহেন না। আরে দিকে আহ না, দুলাভাইয়ের পোলা। বাবা কি নবাব রে, আমি ডাকতাছি আর পছন্দ হইতেছে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে আপনি ওলি বানায় দেন। তাকানে দেখে ঘাটটা কোনো দিক ঘুরায়েন না। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম এই কোরআন ধরে, যদি সত্যিকার ইমানটা ঠিক থাকে, আমলটা ঠিক থাকে, আপনি জান্নাতি ইনশাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? যদি কোন হুজুর জান্নাতে তো যাইতে চাই, যাওয়ার টিকিট কই পাবো? টিকিট পাইতে বেশি সময় লাগে না। টিকিটটা খালি 2 ফোঁটা চোখের পানি আর বিশ্বাস, ঠিক না বেঠিক? বাচ্চা হারুন আর রশিদ আর তার বউ একসাথে নদীর পাড় দিয়ে হাঁটতাছে। কিসের পাড় দিয়া? জোরে কন। আপনাকে কুইসামেরা ব্রিজের নদী আছে না? এটার কি নদী কয়? এই তো দলেশ্বরী। আর বাচ্চা হারুন আর রশিদ বউ লইয়া ঘুরতাছে, নতুন বউ লইয়া ঘুরতাছে। তখন বাচ্চা হারুন আর রশিদের বড় পোলা মামুন আর রশিদ হয় নাই। লিল্লাহে তাকবীর। হয় নাই, প্রিন্স আব্দুল্লাহ হয় নাই। তখন মামুন আর রশিদের পোলা, এরা আল্লাহর ওলি ছিল। মিয়া বাদশার পোলা আল্লাহর ওলি। কষ্ট হইতেছে 3 মিনিট। তো বউ লইয়া, নতুন বউ, আমাদের দেশের পোলা পানো তো, নতুন বউ মরচ্ছে গেলে পিছনে উঠে ইলিশ খাওয়াইতে নাই না, পদ্মার ইলিশ, তাই না? তাহলে বোঝা গেল আগের বাচ্চারাও বউ লইয়া নদীর পারে ঘুরতো, আমাকে মুন্সিগঞ্জের পোলা পানো বউ লইয়া ঘুরে, কিন্তু নিজেরটা না। আর বেড়ার পূর্বাসী কথা কন না, জোরে কন, আরো জোরে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আমার মা বোনরা আছে কিনা আমি জানি না, মহিলারা আছে প্যান্ডেলে? আমি বলে যাব, স্বামী অনেক শখ করে একটা 30,000 টাকা দিয়ে মোবাইল পাঠাইছে মগির লেগে। মাঝে মাঝে একটু ইমুতে দেখবো, নতুন বুড়ো থিয়েছি, চেহারা নষ্ট হয়েছে না মাইস্তে পড়ছে। কি সুন্দর সাইজা গুজা ইমুতে আহে। আর পরে কয়, তুই তো আগের তো অনেক সুন্দর হয়ে গেছিস। মনে মনে কয়, তোর লেগে সাজি নেই, শাস্তি তোর মা বাবা তো বাইর লেগে। কথা আসতে কইলে বয়া বরবা, দজ ভাঙ্গা রোগে বরবা। জোরে 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 যুবক জোরে। কিন্তু মোবাইলটা পাঠাইছে তার স্বামী আকরাম আলী, কথা কয় সমিদ আলীর সাথে। খালি কথা কয়নি, আবার টিকটকও করে।
স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, প্রবাসী স্বামীর লগে হে টিকটক করে আর এক বেটার লগে কথা কও না কেন? আল্লাহ মোর মা বোনদেরকে হেফাজত করো, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। জীবনে একটা দিন যদি কোনো মা একটা দিন তার স্বামীরে খুশি করতে পারে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে। তো বাচ্চা হারুন আর রশিদ বিবিলে নদীর পাড় দিয়ে ঘুরতাছে, ইন্দিমিন টাইমে দেখে হারুন আর রশিদের একটা দেহরক্ষী ছিল, নাম ছিল তার বাহলুল। কি নাম? পাগলা বাহলুল। এই পাগলা টাকার পাগলা না, এই পাগলা ঘরবাড়ির পাগলা না, এই পাগলা ছিল আমার মওলার পাগলা। লিল্লাহে তাকবীর। জীবনে বাড়ি ঘর করে নাই, মওলার লেগা জঙ্গলে জঙ্গলে ঘুরছি। ইন্দিমিন টাইমে দেখ নদীর পারে বইয়া বালি দিয়া ঘর বাড়ি বানাইতেছে, বেন্না গাছের ডাল দিয়া পুইতা পুইতা এরপরে সুন্দর করে ঘর বাড়ি বানাইতেছে। তা হারুন আর রশিদের বউ যে কয়, পাগলা করো কি তুমি? ভাই কি করো শোনা ভাই? কয় আমি জান্নাতের ঘর বানাইতেছি। হারুন আর রশিদের বিবি কয়, কয়টা বানাইছো? কয় 41টা বানাইছি। কয় জান্নাতের ঘর বানাইছো, কি করবা? কয় বিক্রি করবো। হারুন আর রশিদের বিবি অত্যন্ত আল্লাহ ওলি ছিলেন, উনি লাভ দিয়ে বলে ফেললেন, এই ঘরটার দাম কত? বলে ফেললেন এটার দাম 1 টাকা, 1 দিনার নিবেন? হারুন আর রশিদের বিবি ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করে বাহলুলের হাতে দিয়ে দিছে। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই বেটা 1 টাকা দিয়ে জান্নাত কিনে, জান্নাত বলে পাওয়া যায় না সাধু চাচা। আল্লাহু আকবার জোরে বলো। এটা আমার বাপের বানানো কথা নাই, হুজুরের কাছে জিজ্ঞেস করো। লিল্লাহে তাকবীর। এই মিয়া টাকা ওইদিকে, জান্নাতের দাম 1 টাকা। লিল্লাহে তাকবীর। আর তুমি আর আমি কোটি টাকা দিয়েও তো আমি কইতে পারবো না যে বেচলাম আমার বাপের জান্নাত। এই মুসলমানের পোলা, বাহলুল বলে ফেললেন 1 টাকা দিবেন, জান্নাতে এটাই বিক্রি করলাম। বেন্টি প্যাকেট থেকে টাকা বাইর করে 1 টাকা দিছে আর জান্নাত দিয়ে দিছে। একটু বার হারুন আর রশিদকে, কি করলা তুমি? বেন্টি প্যাকেট থেকে কি বাইর করে দিলা? কয় জান্নাত কিনলাম 1 টাকা দিয়ে, তুমি আবার মাইন্ড করো না। সাথে সাথে হারুন আর রশিদ তো অনেক কড়া মেজাজের মানুষ ছিল, ইরাকের মানুষ তেমনি কড়া মেজাজের মানুষ, আপনারা জানেন। ফট করে বউর সাথে রাগ করছে, তুমি এক পাগলি, ও আর এক পাগল ছাগল। হে জান্নাত কি ওর বাপের? হে জান্নাত ওর বাপের। ওই 1 টাকা জান্নাত বিক্রি করলাম, তুমি কিনে নিলে। আরে মেয়ে, ওই জামানার 1 টাকা আজ থেকে প্রায় 1250 বছর আগের কথা। হারুন আর রশিদ 1250 বছর আগে ইরাকের বাচ্চা ছিল। আল্লাহু আকবার বলতে পারলা না? নবী ইন্তেকালের 200 বছর পরের কথা মিয়া। হারুন আর রশিদের তো অহংকার 1 টাকা, স্বর্ণের 1 টাকা। এই জামানার ধরে নেন 1.5 কোটি টাকা। কি কথা কন না কেন? তো 1.5 কোটি টাকা দিয়ে ধরেন একটা বাড়ি জান্নাতের কিনে লাইলো, এত সহজ? হারুন আর রশিদ মিজাজ গেছে গরমে, পাগল ছাগলের পালায় পড়ছি, বউটাও পাগল, ওই একটা পাগল। এই হারুন না দে, এই এদিকে বাহলুল, কি এই বাহলুল এদিকে, তুই আমার বউর কাছে কি বেচছস? সুন্দরী দেখলি মনের ভিতরে কিডিং কিডিং করে না? হ্যাঁ, কি বেচছস ক? হ্যাঁ, আমার বউ কি বেন্ডি ব্যাগের থেকে টাকা বাইর করার সময় তুই হাত দেখছস যে আমার বউর হাত কি ফর্সা না কালা? এর লেগে তুই বেচছস? কয়ে হারুন হইতে পারো তুমি বাদশা, কিন্তু তোমার বিবি হুরির চাইতে দামি না। হতে পারো তুমি 24টা দেশের বাদশা, কিন্তু বাহলুলের এই ঘরের টাকাও তোমার হয় নাই। এইটা তুই বিক্রি করলি আমার বোর কাছে, করতে বিক্রি করলি, তোর বাপের নাকি জান্নাত? এখন কানবেন। বাহলুল মনের কষ্ট মনে নিয়ে বললেন, মালিক টাকার গরমে আমার কি কইলো তুই দেখাই দিস। জান্নাত বলে আর বউ কেনে নাই, তুমি দেখাই দিও। হারুন আর রশিদ বলল গ্যাঞ্জাম করে, বউ কয় তুমি একটা লোকের সাথে চেতাচেতি করলে, একটা হইতে পারে সে তোমার দেহরক্ষী, এই জন্য তুমি লোকটা এরকম বকা দিবা, এইভাবে তুমি তার সাথে চোখ গরম দিয়ে কথা কইবা। তুমি বাহলুলের চিনো? বাহলুলের সাথে ডাইরেক্ট আমার মওলার সম্পর্ক। তুমি বাদশা হইতে পারো, তোমার সম্পর্ক উজির নাজিরের সাথে, আর ওর সম্পর্ক আমার মওলার সাথে। তুমি কি জানো? স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হইয়া দুইজন দুই দিকে কোলবালিশ নিয়ে রয়েছে। যেই ঘরে স্বামী স্ত্রী মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমায়, এই কোরআন হাতে নিয়ে বলছে সারা রাত গজব পড়ব,
সকালবেলা দেখবেন স্বামীর মাথা গরম থাকবো, কারণ ওই মগারও ঘুমায় না, মগিরও ঘুমায় না। কথা কর না কে? ঘুম না এলে তো মাথা গরম থাকে। মগি মাথা গরম করে যায় না পাক করতে, মগা তোরে আজকে ঘুষামু খাউন লইয়া। এই যে ঘুষাই মুসাইয়া শয়তান কি করলো, লাস্টে তালাক পর্যন্ত পৌঁছাই দিল। কথা কও না কেন মুসলমানের বলা? এই জন্য নবী বলছে স্বামী স্ত্রীর মাঝখানে কোলবালিশ থাকা মানে হারাম, হারাম, হারাম। চাচা বারিন্দায় ঘুমেন না, লইলে বুড়িরে লইয়েই হইয়েন, যা করে কোথায় মারামারি করবেন, খেতার ভিতরে গলাচি ভাজবে করেন, খেতার বাইরে না। এটার ভিতরে আল্লাহর জান্নাত, যেরকম মারহাবা। আমার নবীর বিবিরা কোনোদিন 2 বালিশ ব্যবহার করে নাই, সারা জীবন কোল বালিশ ব্যবহার করছে। এখন কোল বালিশ গেছে আমাকে 2 ঠ্যাঙের নিচে, আর আসল বালিশ যেটা নবীর বিবিরে ব্যবহার করতো না, এইটা গেছে গা মাথার নিচে। কোল বালিশ ব্যবহার করতেন বড় বড়, বড় বড় কোল বালিশ ব্যবহার করে চলে যাবেন, যাইতেছেন যান, লিল্লাহে তাকবীর। এই লোকটার কি লেগে তারা আমার চেয়ারটা খালি করতেছ? আল্লাহ এই লোকটা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের পক্ষ থেকে আসছে, আল্লাহ কবুল করেন। তাকান এইদিকে, যখন বলছে হারুনা রশিদ বললো গ্যাঞ্জাম করে যখন দুইজন দুই দিক দিয়ে ঘুমায়, ইন্দিমিন টাইমে দেখা যাইতেছে হারুনা রশিদ রাতের অন্ধকার ঘুমাই, ঘুম কেরা হে, এত আদরের বউ আর একদিক ফিরে ঘুমাই রয়েছে। আবার দুজনের জিদও, ও কয় তোর লোক আমি আগে কথা কম না, ও কয় আমি তোর লোক কথা কম না। 1 টাকা দিয়ে বাড়িটা কিনছি, এতে ওর মাইন্ডে লেগে গেছে, আমি যদি 1 লাখ টাকা দিয়ে কিনতাম তো আমার মাইরি হেলাইতো। এই জিদ দে কথা কয় না। এদিক দিয়ে হারুন আবার চিন্তা করে, বউর এত বড় একটা অপমান করলাম 1 টাকার লেগে, দূর এখন ওর কাছে আমি ছোট, দূর আমি ও মনে দেখি আমার দিক মোড়াই ঘুরাই আহেনি, ঠ্যাংটা দিক যায়নি, দেও না ওয়ও না। চিন্তা করতে 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 মৌলায় ঘুমাই না দিছে। আমার আল্লাহ বলে ঘুম হলো বান্দা তোর মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রাতটা দিছি ঘুমানোর জন্য, মোবাইল দেখার জন্য নয়। সারা রাত মোবাইলে কথা বলার জন্য আমি রাত দেই না, আমি রাত দিছি তোরে ঘুমাবার জন্য। যত ঘুমাবি সময় মতো বেরেন ঠিক থাকবো। দিন দিছি তোরে মোবাইলে কথা বলতে, রাত দিছি তোরে ঘুমানোর জন্য। হারুনার রশিদও ঘুমায় বাবা, বিবিও ঘুমায়। ঘুমের 5 মিনিট পরে হারুনার রশিদ স্বপ্নে দেখে সারা দুনিয়া কিয়ামত হয়ে গেছে। টুকরা যুবক বাইরা রে, বাচ্চা হারুনার রশিদ এত বড় শৌখিন বাচ্চা ছিল বাবা। রাত 1টার সময় ঘুমের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে। কিন্তু সবাই হিসাব দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু হারুনা রশিদের বিবি জুবাইদা তার হিসাবের জন্য কেউ ডাকে না, তার নিবার জন্য বাবা জান্নাতের স্টিমার চলে আসছে। হারুনা রশিদ নদীর পারে দাঁড়ায় আছে, বিবি আমার সাইজা গুইজা নদীর দিকে যায়, যায় দেখে নদীর পাড়ে বাজান রে এত বড় জান্নাতি একটা নৌকা, যেই নৌকার মধ্যে সঙ্গে সঙ্গে জুবাইদা হারুনা রশিদের বিবির জান্নাতের গাড়িতে উঠায় ফেলছে। হারুনা রশিদ পিছের থেকে ডাকতেছে, বউরে তুই একা যাস কামারে লয়ে যা। ওই জাহাজের নাবিক বলতেছে, জান্নাত কেনছে তোর বিবি, তুই কই যাবি? হারুনা রশিদ রে লঞ্চের নাবিক বাবা কন্ট্রাক্টর ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলাই দিছে। হারুনা রশিদ বলে, বিবি আমার তুই কইয়া লইয়া যাস রে? বলে, হারুনা রশিদ রে সব জিনিস টাকা দিয়া কেনা যায় না, অথবা কিনতে গেলে অল্প টাকা দিয়েও মাঝে মাঝে কেনা যায়। বাজান এই কথা মনে করিয়া যখন ধাক্কা দিয়ে ফেলায় দিছি, হারুনা রশিদ চিল্লাইতেছে আর বলতেছে, বউরে আমার লয়ে যা, বিবিরে আমার লয়ে যা, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না, আমারে থুয়ে তুই যাইস না। তা আমারে তুই যাইস না যাইস না কইতে কইতে ঘুমিয়ে গেছে। জুবাইদা কয়ে, মগা খেয়েছে,
এ জুবাইদা যাইস না, আমি কই যাইতেছি? কয় বাতি ধরা। এখন কানবেন, বাতি ধরাইছে। হারুন রশিদ এইভাবে বোর চেহারার কাছে বাতিটা ধরে কয়, তুই কি আসর না গেছর? কারণ কই যাবো, আমি তো তোমার এই ঘাটেই আছি। না গো বউ, আমি চোখ দিয়ে দেখছি এই সত্য, এই স্বপ্ন মিথ্যা না। আল্লাহর কসম করে বলছে এই স্বপ্ন মিথ্যা না, এই স্বপ্ন 100% সত্য। আমি তো মনে করছি তুই চলে গেছ। বউ, তুই যে বাহালুলের কাছ থেকে একটা টিকিট আনছিলি বাড়ি কিনে 1 টাকা দিয়া, ওই টিকিটটা কই? কে যে আমার ভ্যানিটি টিপে গেছে। চল তাড়াতাড়ি বাহালুলের বাড়িতে যাই, বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল চল বাহালুলের বাড়িতে যাই, চল। জুবাইদা কইতেছে, আরে পাগল, এখন বাহালুল মওলার প্রেমের সাগরে ডুবে রয়েছে, এখন ডিস্টার্ব করা যাবে না। সে তো তোমার আমার মতো ঘুমায় না, সে তো সারা রাত মওলার সাথে কথা কয়, সে তো মওলার জিকির করে। যে এখন চরমনের মাঠে যাই দেখেন, এই মওলার পাগল গুলা যায় নামাজটা বিছাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে যায়, দেখো চরমনের মাঠে রাত 3টার থেকে মওলার জিকির আরম্ভ হবে। পাগল গুলা সারা রাত জিকির করতে 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 মওলারে বন্ধু বানাই ফেলবে। সকালবেলা যখন পিসাবুদের জাহান্নামের বয়ান আরম্ভ করবে, এই পাগলগুলো এত জোরে লাফাবে। কেন লাফাবে জানো? কারণ এই লোকটা সারা রাত মওলারে ডাকছে, এখন ওই মওলার জাহান্নামের আগুন শুনলে তখনই তো এই পাগলা লাফাইতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। কারণ এই পাগলার কাছে তখন আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। বাজান এবার আমার দিকে তাকাও। বাচ্চা হারুন রশিদ বলে, চল তাড়াতাড়ি চল। যায় দেখে বাচ্চা হারুন রশিদ, যায় দেখে বাহলুল নামাজের মধ্যে মাওলারে ডাকতেছে। বাবা আল্লাহরে ডাকে আর কান্দে। আস্তে যে বাচ্চা হারুন রশিদ ডাক দিছে, বাহলুল, ও বাহলুল, এবার কান্দবেন। বাহলুল, ও বাহলুল। হারুন রশিদ 3 বার ডাক দেওয়ার পরে সে মালিক তো আসছে, আইসা বলে, আরে নাদান রে, সবগুলা যেগুলো টিকিট বিক্রি করছিলাম সবগুলো জান্নাত দেওয়া হয়ে গেছে, শুধু একটা বাকি রয়েছে। সবগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে। বাহলুল রে, তুই না 41টা ঘর বানাইছিলি, ওই তো আমার একটা দে। তুই কি চাস তাই দিব, তুই কি চাস আমি তোরে তাই দিব, তুই কি চাস তোরে আমি তাই দেব, তুই যা চাবি তাই দেব। বাহলুল বলে, এই নাদান কি দিবি আমারে? তোর এই ইরাকের অর্ধেক দিব। বাহলুল বলে, ইরাক কেন, সারা দুনিয়া লিখে দিলে আর জান্নাত বিক্রি হবে না। বাজান রে, এবার চিল্লাবার কানবা। বাহলুল রে জড়াই ধরে বলে, তুই আমার ভাই লাগোস, তুই আমার বন্ধু লাগোস, তুই আমার সব লাগোস, তোরে দরকার হয় সব লিখে দেব, তবু আমার কাছে একটা জান্নাতের বাড়ি বিক্রি কর। বাহলুল বলে, আমি কইতে বেসমু, সব টিকিট তো বুক হয়ে গেছে। তুমি কি দেখো নাই তোমার বিবিরে যখন উঠাইতে আসছে এই বাহলুলের টিকিটটাকে তোমার বোর হাতে দেখছো? কই আমি স্বপ্নে দেখছি, তুই জানোস কেমনে? আরে আমি টিকিট দিছি, আমি জানবো না? সঙ্গে সঙ্গে হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাহলুল রে, তুই কেমন মওলার সাথে এমনই সম্পর্ক। এবার জান, তাহলে আমি বলিয়া গেলাম, অনেক সময় আছে 500 টাকায় জান্নাত কেনা যায়, অনেক সময় আছে বাজান 5000 কোটি টাকায়ও জান্নাত কেনা যায় না। চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায়, গো মালিক রে, এই দুনিয়ায় কয়দিন থাকবো রে মালিক, তোমার পাগল আর তোমার নবীর পাগল না বানায় কবরে ডাক দিও না। এবার এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মক্কার মানুষগুলা যখন আমার নবীরে বলে, বেড়া তুই এই বড় লোক দেখে একটা বৃদ্ধা মহিলারে বিয়ে করলি, আমার নবী এসে কান্দে আর কয়, খাদিজা রে, আমারে বিবাহ করা মনে হয় আপনার ভুল হইছে। মক্কার ছেলেরা আমারে টিটকারা মারে,
মা খাদিজা বলে আপনার টিটকারা মারা মানে আমারে মারা। মক্কার সব বেঈমান গুলারে বাবা দাওয়াত দিয়ে খাওয়াইতে বসছে, এখন চিল্লাবার কানবা আমার নবীর জন্য এক ফোঁটা পানি আসে কিনা বাবা। মক্কার সব বেঈমান গুলারে খাওয়াইয়া, তখন তো মদের গ্লাস বাবা বৈধ ছিল, মদ খাইতে দিয়া মা খাদিজা জিজ্ঞেস করে এই যে আমার স্বামী, এই স্বামীটা কেমন বলেন? বলে চেহারার দিক দিয়ে এক নাম্বার, টাকার দিক দিয়ে একটু কম আছে, বংশের দিক দিয়ে এক নাম্বার, নামের দিক দিয়ে এক নাম্বার, সব দিক দিয়ে এক নাম্বার, সততার দিক দিয়ে এক নাম্বার, কোনো দিক দিয়ে দুই নাম্বার না, মাত্র তার শুধু টাকা পয়সা নাই। এই দিক দিয়ে আপনি ইচ্ছা করলে মক্কার ধনী পরিবারের ছেলে বিবাহ করতে পারতেন। মা খাদিজা বলে একদিক দিয়ে শুধু আমার স্বামীর টাকা কম আছে না, কয় হ্যাঁ। আস্তে করে দলিলটা বাইর করে দিয়া মা খাদিজা সাইল মেরে দিয়ে কয় খায়লাদের মেয়ে খাদিজার যত সম্পদ আছে সব আজ থেকে আমার স্বামীর নামে। 180টা দেশে আমার ব্যবসা আছে, সব ব্যবসার মালিক আমার স্বামী। এইবার ক আমার স্বামী গরিব বল? মক্কার বেঈমান গুলো চিল্লায় দৌড়ে করলো কি খাদিজা করলো কি? বাবা এত সম্পদ থাকার পরেও আমার নবীর ঘরে 2 মাস হাড়ি জ্বলে নাই। আপনাদের এখানে মাদ্রাসা আছে, এই কোরআন হাতে নিয়ে বলছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এখানে এমনও ছেলে আছে যে ছেলেগুলা সারাটা বছর বাবা বোর্ডিং এর ডাইল খায় আর আলু ভর্তা খায়। যেদিন দেখবেন পোলট্রি মুরগি এই বোর্ডিং এ দেয়, সেদিনকে দেখবেন যাগো মা বাবা গরিব মানুষ, মুরগির গোশতের ঘেরান যখন নাকে যায় বোর্ডিং এ, ওই ছেলেটা একজন আর একজনের কয় বেটা আজকে 2টা ভাত খেতে পারবো, আজকে গোশ দিতেছে। হালাকে তোমার আমার ছেলে, তোমার আমার নাতি সারাদিন গোশের তরকারি দিয়ে ভাত মাখাইয়া মুখের কাছে ধরে খায় না। আর এই গরিবের ছেলেটা মাদ্রাসায় বাবা একটু পোলট্রি মুরগি, যে মুরগি তোমার পোলাপানে খায় না, এই পোলট্রি মুরগির তরকারি পাইয়া ঈদের দিনের মতো খুশি। এই ছেলেটারে যদি 10 কেজি পোলট্রি মুরগি কিনে দাও, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই 10 কেজি পোলট্রি মুরগি 25-3000 টাকার ভিতরে জান্নাত তোমার নামে দলিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কে কইছে আপনার জান্নাত আপনার পকেটে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত আপনার পকেটে। এই ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলাই রাখছি, ফেলাই রাখি নাই, আমার মায়ের জন্য পুঁতে রাখছি। বাবা শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা কর না কেন? টাকা পয়সা নদীর জোয়ার বাটার মতো, এই যৌবন আছে, টাকা পয়সা ব্যাংক ধরতাছে না, এখান দিয়ে টাকা ওখান দিয়ে টাকা, এখান দিয়ে টাকা ওখান দিয়ে টাকা, হঠাৎ করে একদিন দেখবেন নাই। যদি কোন কই যাবে হঠাৎ করে, কই যাবে কোন জানো শুনবেন, হঠাৎ করে আপনার কিডনি 2টা নাই, কিডনির পিছনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক দৌড়াতে দৌড়াতে 2.5 মাসে সব শেষ। লাস্টে যে ফ্ল্যাটে আপনি থাকতেন কিনছিলেন 25 লাখ টাকা দিয়ে, ওটাও শেষ। কথা কর না কেন? 25 লাখ টাকার ফ্ল্যাটের থেকে 2500 টাকার ফ্ল্যাটে আসে, 2500 টাকার ফ্ল্যাটের থেকে 1000 টাকার ভাড়ায় আসে। তখন এই লোকটা এই কিডনিটারে ডায়ালিসিস করার মতো পয়সাও থাকে না। তখন মার্কেটে বন্ধুরকে যে দোস্ত তুই তো জানোস একদিন আমি ব্যবসা করতাম, লাখ লাখ টাকা আমিও দান করতাম, আজকে আমার কাছে একটা টাকা মনে হয় 1 কোটি টাকার মতো। দোস্ত আমার 200 টাকা দিয়ে আমি বাজার করতে পারতাছি, ছেলে মেয়ে ঈদের মার্কেট করতে পারতাছি না, আমার 1000 টাকা দে। ওই বন্ধু সব বুঝলে কবে ধর বেড়া আমার পকেটে নেই টাকা। হালাকি ওই বন্ধু একদিন ওর সাথে ইসলামপুর সদরঘাটে বইয়া 5000 টাকা খেয়ে ফেলাইছে। কথা কর না কেন? এটাই আমার মাওলার খেলা। হ্যাঁ, ওই বন্ধুর যদি 500 টাকা দিয়ে কইতেন যা দোস্ত
তুই তো একদিন কোটি কোটি টাকা আমার সামনে গুনতি, ব্যাংকে রাখতি, আজকে 500 টাকা তোর কাছে নাই, দিলাম, যা, মনে কিছু করিস না, তোর দিতে হইব না, 1000 টাকা দিয়ে বাজার কর। আমার আল্লাহ বলেন ওই 1000 টাকায় জান্নাত বিক্রি করলাম। জান্নাত বলে কেনা যায় না বেটা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইদিকে তাকাবা, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। সম্পদ যায় আর আসে, বিশ্বাস হয়? সকালবেলা নতুন বউ লইয়া আল্লাহর এক বান্দা নাস্তা করতেছে, নরম রুটি দিয়া আর দুমবার গোস দিয়া। ইন দি মিন টাইমে একজন ভিক্ষুক ঘরের সামনে এসে ডাক দিয়ে কয়, ভাই আমার একটু খাওয়ান দিবেন, 2 দিন ধরে পেটটা ভরে খাই না। নতুন বউ লইয়া এই শীতের দিনে পিঠে রৌদ্র ঠেকাইয়া, মিষ্টি রৌদ্র ঠেকাইয়া বউ লইয়া খাইতে কত মজা না? এই মুহূর্তে একটা খয়রাতি এসে ভিক্ষুক আমার খাইতে দিবা? খাওয়ানোর প্লেট সহ এইভাবে মুখের মধ্যে মাইরা দিয়া কলের সাথে যাইতে ধরে কয়, তোর জীবনে করে দেন আর আমি এই বাড়িতে তোর ঢুকাইছে কেটা? তাই কও, তুই দেহস না আমার সুন্দরী বলে খাইতেছি? এমন জোরে গুতা দিছে, এইখানে মাথাটা ভাইটা রক্ত বাইরে গুয়ার মতো টুবলা হয়ে গেছে। ও রক্তগুলো হাতে নিয়ে কয়, মালিক রে, আমারও হাত পাও আছে, তো ওরও হাত পাও আছে, আজকে ও ভুলে খাইতেছে না কালে খাইতেছে আমি কেমনে জানি? আমি ক্ষুধার যন্ত্রণায়, তুই আমার ক্ষুধা দিস, ক্ষুধা না দিলে তোর বাড়িতে আইতাম না। ক্ষুধা দেশের দেহে তোর বাড়িতে ঢুকছি, ক্ষুধা অবস্থায় আইসি, ও আমার মাথা খাওয়ান তো দিলই না, বরঞ্চ খাওয়ান গুলা নষ্ট করলো, আমার মাথার মধ্যে বাড়ি দিল। তুমি নাই? আল্লাহ বলে আমি আসি। আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, আরে হ্যাঁ, 10টা মিনিট আমার দিক চাই থাকবেন ইনশাল্লাহ। বলেন ও বাবা। ভিক্ষুক কয়, তুমি আসো না? আল্লাহ কয় আসি। 1 মাসও যায় নাই, হঠাৎ করে হুনে দোস্তের সদরঘাটে ব্যবসা ছিল, লাগছে আগুন, 1 কোটি নাই। মানে এখনটা দিয়ে বুঝাইতেছি, তখনকার বাপ, এটা তো বাস্তব কথা। 1 কোটি নাই, পুরা ছাই। 2 মাস গেছে, ওই যে ব্যাংকের টাকা আইন, 1 কোটি টাকার মাল আনছিল, সব পুরা ছাই। ব্যাংকের ঋণ টানতে টানতে 1 বছরের ভিতর খয়রাতি। কথা কন না কেন? বড় বড় ব্যবসায়ী কি হ্যাঁ বাপের টাকা দিয়ে ব্যবসা করে, পরের টাকা দিয়ে ব্যবসা করে? খবর লো মিয়া, ব্যাংকের টাকা। কথা কন না কেন? ব্যাংকের টাকা কলা গাছের বুক, দিবেন না 1 বছরের ভিতরে ডাবল হইব। কথা কন না কেন? হারামে আরাম নাই। তো ইন্দিমি টাইমে 1 বছরের ভিতরে পথের ফকির হইয়া, বন্ধু বান্ধব কেউ ধার ধরে দেয় না, পথের ফকির। এই দিক দিয়ে হুনে নতুন 5 বছরের ভিতরে এমন ফকির হইছে, থালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি খয়রাত করে। বাজান রে, এবার আমার দিকে তাকান। 6 বছরের মাথায় আল্লাহর এই বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, বাবা এটা হলো সিরাজদি খান, নদী একটা পার হইলি হলো ঢাকা জেলা। কতক্ষণ ঢাকা? এটা কি মুন্সিগঞ্জ জেলা, ওইটা নদীটা পার হইলি, তাই না? বাজান আব্দুল্লাহপুর ধরেন ঢাকা জেলা, সিরাজদি খান হইল মুন্সিগঞ্জ জেলা। বাজান নিজের জেলায় ভিক্ষা করে না, পরের জেলায় ভিক্ষা করে। কেন করে জানেন? নিজের জেলার মানুষ তো জানে আমি একদিন শিল্পপতি ছিলাম, আজকে আমি খয়রাত করি, চাদর গায়ে দেই, এটা তো কেউ জানে না। ভিক্ষা করতে 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 পরের জেলায়, বাবা ঢাকা জেলায় যখন আব্দুল্লাহপুর শেখবাড়ি যায়, দেখে 5 তলা একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, চারিদিকে গেট করা, দারোয়ান 2 জন লাঠি লয়ে দাঁড়ায় আছে। দারোয়ান রে জিজ্ঞেস করে, ভাই রে, এই বাড়ির মালিক কি নিষ্ঠুর না রহমশালী? সঙ্গে সঙ্গে কয়, এই বাড়ির মালিক হলো তাবলিগওয়ালা। এই বাড়ির মালিক তাবলিগ করে, তার বাড়িতে কেউ ভিক্ষা চাইলে খালি হাতে ফিরে যায় না, বরঞ্চ যদি চায় 1 টাকা তারে দেয় 10 টাকা, তারে দেয় 10 টাকা। ভাইরা, আমি একটা অ্যাপার্টমেন্ট দিলাম, থালাটা পাঠাইলাম, বাড়ির মালিক রে যায় বইল, তার সাথে 2টা কথা ছিল আমার। ধরুন যে, স্যার স্যার আপনি তো রেস্টে আছেন, ভাবির এনে মনে হয় নাস্তা খাইতে বইবেন, একটা ভিক্ষুক এসেছিল সকালবেলা, একটা থালা দিয়েছে, তারা কিছু ভিক্ষা দিতেন যদি। হ্যাঁ, ভিক্ষুক বললি কেন তুই? তারা আমার মেহমান খানা পাঠাই দে। জোরে 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 জোরে। যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, ঠিক না বে? ঠিক। যখনই ঢুকছে, ঢোকার সময় বলে,
ওই বাড়ির মালিক চিনে ফেলেছে, আস্তে করে বলে, তুমি মেহমান খানায় না, তুমি আমার দরজার সামনে দাঁড়াও। লিল্লাহি তাকবীর। তোমার কি লাগবে? স্যার আমার তেমন কিছু লাগবে না, আমি 2-3টা দিন হইল স্যার এক ফুট মুড়ি খাই আর কলের পানি খাই। স্যার যদি আপনি রহম করতেন, পেটটা ভরে 1 প্লেট খাওয়ান দিলে আমি খুশি। তারপরে আপনি যা দিন আমার আগে খাওয়ান দেন। 1টা মিনিট ওয়েট করো, 1টা মিনিট। বিবিরে বলতেছে, কি কি সকালবেলা নাস্তা পাকায় দিছে বুয়া? 4-5 পদের গোশ আছে, পাতলা রুটি আছে, সবজি আছে, মাছ আছে, সব আছে। কি বলেন, কি খাবেন? যা পাকাইছো বোরকাটা পড়ো। কেন? আমি ওনার সামনে যাইতে পারবো না, আমি ওনার সামনে যেতে পারবো না। তুমি সব খাবারগুলা প্লেটে বইরা ওনার দিয়ে দাও। আপনি যাইতে পারবেন না, আমি আরে তোমারে যা কই তাই শোনা, স্বামীর কথা শুনতে যাও। প্লেটের মধ্যে এইভাবে গোছগাছ কইরা ভিক্ষুকের হাতে দিতে যাবে, এই মুহূর্তে প্লেট নিয়ে রিটার্ন দৌড়ে এসে, কিরে তুমি দিলে না? আমি ওই ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারব না। কেন, কি হয়েছে তোমার? ভিক্ষুক কিছু বলছে না, তোমার পাও ধরছি, দেখো আমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারবো না, তুমি দাও। 2 জন ঘরের চৌকিতে বইয়ে কান্দে আর কয়, আসলে কি তুমি একটু বলো না। হে বিবি, তাহলে শুনবি, 6 বছর আগে আমার সংসার ছিল, সব ছিল, আমি তখনও তাবলীগ করতাম। আমার বিবি আমারকে ছাইরা টাকার অভাবে, খাওয়ার অভাবে চলে গেছিল। আমি তখন ভিক্ষার থালা হাতে নিয়া মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। হঠাৎ করে ভিক্ষা করতে করতে আল্লাহর বান্দার বাড়ি গেছিলাম। এই লোকটা আমার কপাল খুলে দিছে আল্লাহর হুকুমে। যখনই তার বাড়িতে গেছি, আমার খাওয়ান তো দেয় নাই, বরঞ্চ মাথাটাই যে দেখ ফাটায় দিছিল। সে তার বিবি নিয়ে খাওয়ান খাইতেছিল, আমি তো তখন বুঝি নাই। আমার মুখের উপরে খাবনটা মারিয়া দিয়া আমার মুডের মধ্যে আগুন দিয়া পাঠিয়ে দিছিল। এই যে আমি যার কারণে আজকে বড় লোক, আল্লাহ মানে বানাইছে। হঠাৎ 6 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে গেছি। আমি তোমারেও পাইছি, তোমার মতো নেককার বিবি আমার জীবনে পাইছি, এই লোকটার কারণে পাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি চিৎকার করে বলে, স্বামী রে, ওই লোকটাই হলো আমার আগের স্বামী। তোমারে যখন মারিয়া খেদায়া দেয়, আমি তখন বলছিলাম তুমি জুলুম করলা, এই জুলুমের বিচার একদিন মাওলাই করবে। কিন্তু জুলুমের বিচার যে আজকে তোমার উপর দিয়ে যাবে আমি কল্পনাও করি নাই। কিন্তু আমি তোমার 2টা পাও দূরে কই, এই লোকটারে ভিক্ষা না দিয়ে পাঠাইও না। বৈঠকখানায় বসাইয়া এইবার তুমি কানবা। ও সিরাজদি খানের বাইরা, সম্পদ আসতে সময় লাগে না, যাইতে সময় লাগে না, নদীর ভাটার মতো আসে আর যায়। যতদিন থাকে ততদিন মাওলারে দিয়ে যাইও, কবরে যাইও পাইবা বাবা। বৈঠকখানায় বসাইয়া টাকার বস্তা হাতে দিয়ে কয়, এগুলো আপনার। লিল্লাহি তাকবীর। স্যার আপনি কি আমার লাগে মস্করা করেন? মস্করা করি না, তোমার কারণে আজকে আমি কোটিপতি, তোমার কারণে। স্যার কি কন স্যার? তুই যদি আমার ওই দিনকে না মারতি, আমি আজকে তোর বিবিরে পাইতাম না। আজকে আমি এখানে, আল্লাহ আমার এগুলা দিত না, আমার চোখের পানির খাতিরে আল্লাহ দিছে। আজকে যখন তোমার কারণে আমার আল্লাহ দিছে, আমার অর্ধেক সম্পদ তোমার। আমি তোমারে বুঝাই দেব, কুকুরের কাজ কুকুরে করছিল, মানুষের কাজ না।
অতএব আমি তোমার আমার সম্পদ দিয়ে আবার বড় লোক বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বাবা আল্লাহর রাস্তা দান করলে বাড়ে না কমে? জোরে কোন, আরো জোরে। ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে শুয়ে হয়েছে। আপনি তো মুন্সিগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। যদি এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আমি কেরানীগঞ্জের ভোটার, কিন্তু আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস, মাদ্রাসা বানাইস। বানাইছি, আল্লাহ বানাইছি, বানাইতে দিছে। বাবা এগুলো আমার মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ বড় করতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার নাম হলো মায়ের দোয়া। যত বড় পীর বলো, অলি বলো, গৌস বলো, মায়ের দোয়ার সামনে নবীর দোয়ায়ও কাজ হয় নাই। মায়ের বড় দোয়ার সামনে নবীর দোয়ায় কাজ হয় নাই। অতএব আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই মা বাবার নামে কিছু করার দরকার আছে না নাই? আছে বাজান, আছে। কিচ্ছু করতে হবে না, খালি মোনাজাতে মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহ গো, আজকে আমি টাকার মালিক, বাড়ির মালিক, আমার ছেলে মেয়ে আজকে কোটিপতি, কিন্তু আমার মা বাবা আজকে নাই। আল্লাহ তুমি আমার মা বাবারে ভালো রাখো। আমার সাথে ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। দেখে হাত তুলেন, হাত তুলেন। এই মোনাজাত না করে কেউ যাবেন না, ইনশা নামান হাত। যুবক আমিও বলে গেলাম, তুমি একদিন শিল্পপতি হবা ইনশাল্লাহ। বলেন আল্লাহ আপনারা কোটিপতি বানাক, আপনি চান না? সবাই চান? আল্লাহ সবাই আপনি বানায় দেন, যেরকম আমিন। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি কি করতে পারি? আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি জিহাদি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি, আপনি পারবেন না? কোটি টাকা লাগবে না, লাখ টাকা দেন, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য কিচ্ছু পারবো না হুজুর, দরকার এক